واغفر إنه كان توابا. بعد فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال: سبحان الله نصف الميزان، والحمد لله تملأ الميزان، والله أكبر تملأ ما بين السماء والأرض، والطهور نصف الإيمان. الحديث أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. পিছনের বাইয়ে নকল আমরা দুরূদ শরীফ দিল লাগাইয়া পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে আমার উম্মতে একবার আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। একবার বড় করে কই না সুবহানাল্লাহ। এরপরে ফরমাইতরা শুধু রহমত নাই, 10 গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন, 10 দরজা আল্লাহ বুলন্দ করেন। ওটা করি 40টা ফাওয়াইদ দুরূদ শরীফের কইতরা। একবার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ি 40টা ফাওয়াইদ আমরা পাইমু, ফায়দা পাইমু। এর লাগি মুহাব্বতের সাথে পড়ি, দিয়ান মদিনা শরীফের লগে লাগাইয়া আমরা মুহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. کٹکتی ہے دل میں دیار مدینہ، کٹکتی ہے دل میں دیار مدینہ، کیا پور حسین ہے گلزار مدینہ. بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. یہی ہے تمنا میری زندگی کا، یہی ہے تمنا میری زندگی کا، کرے ہر گھڑی میں زیارت مدینہ. بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
لا إله إلا الله لا إله إلا الله ऐसे कहाँ थे हमारे नसीब हमको मिला अल्लाह का हबीब ऐसे कहाँ थे हमारे नसीब हमको मिला अल्लाह का हबीब है ये दुआए रब पे मुजीब है ये दुआ है रब पे मुजीब हम जाके पढ़े रोजे की करीब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আপনারা চা তাড়াতাড়ি দিলাম কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাইলাকান্দি জেলার অদূরবর্তী এই লালা অঞ্চলের মনাসড়ার নিকটবর্তী নিশ্চিন্তপুর গ্রামের এই জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন অতি সম্মানিত মুরব্বিয়ান হযরত, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, আর যতদূর পর্যন্ত মাইকের স্পষ্ট আওয়াজ পৌঁছের পর্দার আড়ালে ওয়াজ শোনার খেয়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বদ্দিনীপূর্ণ জামানার মধ্যে, যে জামানার মধ্যে মানুষে বেকার সময়ে জায় করতে চায় না, কোনো না কোনো কাজের লগে মানুষ যুক্ত, কিছু মানুষ প্রায় বেশিরভাগ মানুষ গুনার মধ্যে যুক্ত। বিশেষ করে আমরা তরুণ যুব সমাজ গুনার আড্ডার মধ্যে যুক্ত, নেশার মধ্যে যুক্ত। কেউ ড্রাগস এডিক্টেড হয়েছে, কেউ নেশা পান করের, কেউ শরাব পান করের, কেউ জুয়ার মধ্যে লিপ্ত। হ্যাঁ, মুরব্বিয়ান হলের বিভিন্ন জায় জামেলার থেকে ফারিক করিয়া এক মসজিদের মধ্যে, যেখান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে মায়া এবং মহাব্বত এবং রহমতওয়ালা জায়গা, হোকানা সুবহানাল্লাহ, যে জায়গার ব্যাপারে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় কোনো যদি জায়গা হইতে পারে, এই জায়গার নাম কিতা? মসজিদ। এই জায়গার নাম কিতা? মসজিদ। যেই মসজিদের মধ্যে ফরিস্তা ওগুলোর আনা গুনা থাকে, যেই মসজিদ খোয়াওয়ার জান্নাতের এক এক টুকরা, কিয়ামতের দিন ভাই যদি আপনারা মনোযোগ দিন না, তাইলে আমিও আমারও কষ্ট হইব, এর লাগে সবে ধ্যান খেয়াল দিবা। আমি এক মিসাল প্রায় জায়গা তো দেই, যদি বৃষ্টি যদি হয় আর আপনার ইরাদা থাকে আপনার কলসির ভিতরে বৃষ্টির পানি ঢুকাইতা, জল ঢুকাইতা, মেঘর পানি ঢুকাইতা, কলসি ভর্তা, তখন আপনি কলসিটা তার মুখটা নিচে দিয়ে দিয়া রাখবা, না বৃষ্টি যেভাবে ফলের ওদিকে মুখ দিয়ে রাখবা? মেঘর দিকে মুখ দিয়ে রাখবা, না মুখ ওখান নিচে দিয়ে রাখবা? মেঘর দিকে। এখানে বলে মেঘ আমার কলসির ভিতরে ঢুকতো, মেঘর পানি আমি লইতাম, তো মেঘ যেভাবে তা কি হয় অবাই আপনার মুখ দেওয়া লাগবো। আর নাই উল্টাইয়া যদি আপনার কলসি রাখেন, কিয়ামত পর্যন্ত যদি মেঘ দে আর আপনার কলসিটা উল্টাইল থাকে, তাহলে কখনো কলসি কিতা হইতো না, ভরতো না, কখনো কলসি ভরতো না। ওটার লাগে মেঘ যেদিক থেকে পড়ে সেই দিকে কলসির মুখা দেওয়া লাগবো। এর লাগি আমি এক নাকিস আহকারুজ্জামান, সবচেয়ে কম বয়স আমার দাদার সমান, নানার সমান,
বাবার সমান মুরব্বিয়ান হল, ইভেন অনেক যুবক ভাই এগুলোর বয়সে আমি ছোট হইতে পারি। তো সবার মায়া মহাব্বত এই জায়গার মধ্যে আইছি, তাহলে সবরে অনুরোধ করা এখানে আমার মুনাসিব মনে করিয়ার না, কারণ আমি বয়সে ছোট আর আপনারা বড়। এক দায়িত্ব হিসাবে আরো বই গেছি, কিন্তু আমার থেকে বা আমল অনেক মানুষ সকলে জলসার মধ্যে বহাত আসেন। এর লাগে আমরা যেদিক থেকে আমি খোয়াত আসলাম, যেদিক থেকে বৃষ্টি ফলের সেই দিকে আমরা মুখ দেওয়া লাগবো। মুখ দিলে সামান্য কিছু আমরা ফাইমু, যারা বৃষ্টির সামান্য ফাইমু, ওরা কিছু একটা সামান্য ফাইয়া হয়তো আজকের এই জলসায় আমরা জিন্দগি বদলে যেতে পারে। হ্যাঁ, হয়তো এই জলসায় অনেকের জিন্দগির মধ্যে পরিবর্তন আনতে পারে। এর লাগে আমরা এটা জলসারে মামুলি মনে করতাম না। আমার আগে আমার সম্মানিত বড় ভাই, আপনারা সবর মায়ার মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আমজাদ সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর রাখছেন। এর আগে বরাকর বিশিষ্ট ফিকহ শাস্ত্রবিদ, জানে বর্তমানে বরাকর উলামা ইকরামে ফকিহ লকব দিছেন হযরত মাওলানা জাইনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, অত্যন্ত সারগর্ভ তাকরীর নসিহত আপনার সামনে পেশ করছেন। আল্লাহ সমস্ত উলামা ইকরামের খিদমাতরে আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর লগে আমরা আল্লাহ কমবক্ত হলর সামান্য সামান্য খিদমাত হলর আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আমি খোয়াত আসলাম যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ। এই মসজিদ জান্নাতের টুকরা, ফরিস্তাওয়ালা মহল। কিয়ামতের দিন যে সময় কাবা শরীফে আল্লাহ তাআলা কইবা, হে খানায়ে কাবা তুমি জান্নাতের মধ্যে যাও, তখন খানায়ে কাবার থেকে জবাব আইব, ইয়া রাব্বাল আলামিন আমি একা জান্নাতের মধ্যে যাইতাম না, আমার লগর সঙ্গী সাথী হল ছাড়া আমি জান্নাতের মধ্যে যাইতাম না। আল্লাহ তাআলা জিকাইবা তোমার লগর সঙ্গী সাথী খারা, বলে দুনিয়ার মধ্যে যে সকল মাসাজিদ দখল আছিল, আমি হইলাম ইঞ্জিন আর মাসাজিদ দখল আমার ট্রেনের ডাব্বা। আমি ইঞ্জিন ডাব্বা ছাড়া যাইতাম না, আমার পাট ছাড়া যাইতাম না। আমারে জন্নত দিবাই লগইয়া দুনিয়ার সমস্ত মাসাজিদ রে আমার লগে যুক্ত করিয়া জন্নতর মধ্যে দেও, সুবহানাল্লাহ। মাসাজিদ থেকে জবাব হইব, আল্লাহ আমরা একাই জন্নতর মধ্যে যাইতাম না, আমরার অনুসারী যারা আসলা, আমরার খোরাক যারা দিসলা, ঠান্ডার মাঝে ওযু করিয়া রাত্রের ঘুম বেশিরভাগ না ঘুমাইয়া কম ঘুমাইয়া শেষ রাইতে উঠিয়া রাতকুর শেষাংশে উঠিয়া যারা ওযু করিয়া ফজরের নামাজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ হয়নি আপনারা মসজিদে? ফিসর পাইয়া আওয়াজটা শুনেননি আপনারা? আসসালাতু খায়রুম মিনান নাওম, আও বান্দা আও, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এই নামাজ উত্তমের আওয়াজ শুনিয়া যে সময় আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদের মধ্যে ইয়া নামাজ পড়মু, কিয়ামতের দিন এই মসজিদ আপনারে আমারে সারা জান্নাতের মধ্যে যাইতো না, সুবহানাল্লাহ। আল্লাহ কি দোস্ত হল, বুজুর্গ হল, আমরা এই মাহফিল বইতে মাহফিলের আদাব রক্ষা করতাম, গপসপ করতাম না, লড়াচড়া করতাম না তো ইনশাআল্লাহ। সামান্য সময় 10টায় আপনার প্রোগ্রাম শেষ, ইনশাআল্লাহ টাইমের ভিতরে প্রোগ্রাম শেষ হইব। আর নিজেও যাইতাম বহুত দূর হইব, আল্লাহ সহি সালাম নিয়ে পৌঁছাইতে। এর লাগি আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে দিসলা হেদায়েতের বার্তা নিয়া। দুনিয়ার মানব জাতিরে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে আল্লাহ দিসলা। যে সময় মানুষ জালালতের মধ্যে নিমজ্জিত ছিল, যে সময় মানুষের অবস্থার মধ্যে আসিল না, যে সময় মানুষে তার মানসিক শক্তিরে হারাই দিছিল, যে সময় মানুষে খুনের মধ্যে লিপ্ত আসিল, জিনার মধ্যে লিপ্ত আসিল, যে সময় মানুষে উলঙ্গ হইয়া খানায়ে কাবা তওয়াফ করতে, একবার কই না নাউযুবিল্লাহ। আজকে আমরা খানায়ে কাবা তওয়াফ করি ইহরাম বান্দিয়া, আর এই সময় অন্ধকারাচ্ছন্ন যুগে, দ্য ডার্কনেস এরা অফ দিস টাইম, এই সময় ডার্কনেস এরা আসিল, সময় আসিল, অন্ধকার পৃথিবী আসিল। এই সময় মানুষ কিতা করতা? উলঙ্গ হইয়া আল্লাহর ঘর তওয়াফ করতা। কতটুক নাফরমানি তার মধ্যে আসিল, ও নাফরমানি দূর করার লাগিয়া এই সময় মানুষ কিতা করতা? যে সময় কন্যা সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করত, তখন নিজ বাবায় কন্যা সন্তানরে গলা টিপিয়া জীবিত কবরস্থ করে দিতা। আমরা কেবলা হরমুনি, আমরা মেয়েরে মারমুনি, মারতাম না, দিলে দিত না। কিন্তু এত পাষাণ দিলওয়ালা তারা আসলা, নিজের মেয়েরে নিজের কন্যারে তারা জীবিত দাফন করতা। সাহাবীর ঘটনা, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিশোর ভাই আপনারা শুনরানি? মনোযোগ আছে তো? আর ভিতরে যদি জায়গা থাকে আপনারা তুরা সরলে তারাও ভিতরে ঢুকতে পারবা। আপনারা তুরা সরিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমাইতরা, আহাব্বুল আমালে আসওয়াতুহা,
আমল অগু বালা যেগু মিডিয়াম পন্থায় হয়, মধ্য পন্থায় যে আমল করা হয় অগু বালা। আর আমরা বাংলায় এক প্রবাদ আছে যে খাইতে আগে খাও আর ফুটিলে মাতুন না খানি ফুটিলে মাঝে ফুটো, কারণ মাঝে ফুটিলে সবটাইতে আরাম। এই যে ঠান্ডার দিন 10 যে দুইজন তাকি যান, আপনার আর আমার ব্ল্যাঙ্কেট টানা লাগতো না, তারা টানাটানি করবার আমি মাঝে আরামসে ঘুম দিব, কোনো অসুবিধা আমার হইতো না। হ্যাঁ, তো এক মিসাল দেই, 3 আল্লাহর বন্দা, আমি পরে আমার প্রসঙ্গ তাইমু। 3 আল্লাহর বন্দা সফর খতরা, কিতা খতরা? সফর খতরা। একজন হযরত মুসা আলাইহিস সালাতুস সালামের অনুসারী, একজন হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের অনুসারী, বড় আর ছোট, আর মাজর এই রাসূলুল্লাহ সবে ফলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমরা সবে জানি সমস্ত আম্বিয়া কেরামের উফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে বানাইছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী হলর সরদার। আল্লাহ রাসূলরে বানাইছেন আইসন সবর পরে, কিন্তু সরদারি সবর আগে, সবর হেড আল্লাহ বানাইছেন। তো মাজর ফলোয়ার যেন 3 জন যাইত্রা সফর হত্যা, মাজরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। সফর করতে করতে প্রচুর জায়গা সফর করে দিছেন, পেটের মধ্যে ক্ষুধাও লাগছে। আমরা যখন তো এই ডিজিটাল জমানা নাই যে জেসা খানো গিয়ে রেস্টুরেন্ট ফাইলতা, রেস্তারা ফাইলতা, দাপা ফাইলিতা, ইলা তো নাই, সফর কতরা ক্ষুধা লাগছে। এমন সময় এক আল্লাহর বান্দা হাজির হইছন, তারার মানে এই কাকতি মিনতি দেখিয়া তাই বুঝছেন যে এরার সত্যি ফেটো বুক লাগছে, ক্ষুধা লাগছে। তাদের কাছে একটা রুটি আছিল, কটা রুটি? মাতুন না কেন বিশ্বর মানুষ বুঝলা না, একটা রুটি তাদের কাছে আছিল। ও তাই 3 জনের একটা রুটি দিলাইছন, দিয়া কইছেন আপনারা 3 জনে ওটা বাক করিয়া খাইবা। মানুষ হইলা 3 জন আর রুটি একটা, ও বাক করতা কিলা? 3 জনে বুদ্ধি লাগাইলা যে আমরা যেও হোক একজনের রুটিটা খাওয়া লাগবো, কোনো একটা মানে প্রসেস ইমপ্লিমেন্ট করিয়া, কোনো একটা সোর্স বার করিয়া, হেরা 10 জনরে বুঝাইয়া, হ্যাঁ, পাম্পট্টি দিয়া ব্ল্যাকমেইল করিয়া একজনে একটা রুটি আমরা খাওয়াও লাগবো। 3 জনে তো একটা রুটি খাইতে পারতা না। ও মুসা আলাইহিস সালাতুস সালামের অনুসারী যেন তাইন হেরা 10 জনরে কইলা, কারণ মুসা আলাইহিস সালাম আগে আইছন, ঈসা আলাইহিস সালাম বাদে আইছন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আইছন। তাইন কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসারী, তানে কইলা ওবা রুটি কিন্তু আমার হক, কারণ আমি হইলাম বড়, আমি হইলাম বড়, রুটি আমার হক। আর আপনার আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝ থেকে ওগুলো মানুষ নাই যারা ছোটরারে মায়া করে না আর বড়রারে সম্মান করে না, এরা প্রকৃত ইমানদার নাই, আমার উম্মতের মধ্যে নাই। এই হাদিসের মধ্যে যদি আপনি আমল করেন তাইলে আমি বড়, রুটি আমি খাইতাম। যুক্তি ঠিক আছে নানি? যুক্তি ঠিক আছে। ঈসা আলাইহিস সালাতু সালামের ইন কইলা ওবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার উম্মত, তাই তো তাদের যুক্তি দিছেন, আমার যুক্তিটাও শুনো, এই যুক্তি হর আমি আগে খাইতাম। আপনারা নবীজি ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটরারে মায়া করে না তারা আমার উম্মতের মাঝে নাই। এখন মুসা আলাইহিস সালাতু সালামের ইনো বড়, হ্যাঁ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কইছেন ওবা আপনারা তো দলিল দিলেই না যে বড়রে মায়া শ্রদ্ধা করতাম, কিন্তু আমি তো ছোট, আমি খাইতাম রুটিটা। কইলা আচ্ছা খেওয়ার খাওয়ার দরকার নাই, কত সময় আমরা ঘুমাই যাই, আর ঘুমাইয়া যে সবচাইতে মুবারক খাপ দেখমু ও তাইন রুটিটা খাইবা। ঘুমাইমু তো 3 জন, আর এই 3 জনের ঘুমার মাঝে যে সবচাইতে মুবারক খাপ দেখমু ও 3 জনের মাঝ থেকে যার খাপ বালা হইব ও তাইন রুটি এগো খাইবা। 3 জন শুইছন ঘুমাইছন, তো ঘুম তো আর লাগে না ফেটর বুক, আপনারা মাত বুঝরা নেন, ফেটর বুকে তোর ঘুম লাগে না, ফেটর বুকে ঘুম লাগে না, আর ঘুম না আইলে খাপ কিতা দেখতা। ও একজনে আরেকজনে খাপ বানানি শুরু করলা। মুসা আলাইহিস সালাতু সালামের অনুসারী এন কইলে আমি তোর খাপ দেখতে না ঘুম আর না খাপ খানো দেখতাম, আমি ওলা একটা খাপ বানাই যে খাপর কারণে রুটিটা আমার ভাগ্য জুটে, বলে আমি খাপ ওখান কইমু যে আমি ঘুমাইছিলাম আমার স্বপ্নে দেখে আমি কুহে তুরো গেছি গিয়া, আমি যেন মুসা আলাইহিস সালাতু সালামে গিয়া আল্লাহর লগে কথাবার্তা করতা তুরের মধ্যে, কুহে তুরের মধ্যে, পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে। ও আমি খাপ হইমু যে আমি কুহে তুরের মধ্যে আসলাম আর হন গিয়া দেখছি ওলা ওলা অবস্থা, সুতরাং রুটিটা তো আমি উঠাইব, সবচেয়ে মুবারক খাপ। ঈসা আলাইহিস সালাতু সালামের ফলোয়ার ইন কইলা
আমিও খা বেগু বানাই ও তাইন কইলা যে আমি ঘুমাইছিলাম আর ঘুমাইয়া দেখি আমি 7 আসমানের উপরে চক্কর দিয়ার যেন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইছেন আমি হন চক্কর দিয়ার দজরে খাপ বানাইতরা ঘুম তো লাগে না আর মাজর যেন মোহাম্মদ সাল্লাল্লাহু ফলোয়ার এই কই আমি তোর খাবুব দেখতাম দেখার তো ক্যাপাসিটি নাই ঘুম আর না খাপ কেন দেখতাম আমি এমন এক কাপ হইতাম যে দজন রে আমি কিতা করতাম ফেল করিয়া রুটিটা আমি খাইতাম ও তাইন হুদ্দাও হজাক তো ঘুমো একটা চিৎকার মারিয়া উঠিছন চিক মারিয়া উঠিছ আর কি আর এরা দজন ডরাই গেছেন ডরাইয়া কোন কিতা হইছে বলে না আপনারা ঘুমাক্কা আমি খাপ দেখি আর আপনারা ঘুমাক্কা আমি খাপ দেখি আর দজন ঘুমাইছন মোটামুটি একটা জুইত হয়ে গেছে খাপ তো বানানি হয়ে গেছে খালি বয়ান হইতো সকালে আর দজন তো মোটামুটি লাইন হয়ে গেছেন তাই একটা চিৎকার মারি থোড়াকত সময় ঘুমাইয়া উঠিয়া রুটি খাই লিছন রুটি খাই লিছন খাওয়ার পরে সব তো উঠিলা উঠার পরে তো শুরু হইলো খাপ খোয়া হই তো খাপ যার বালা হইব তাই রুটি খাইতা হেন করে আমি কুহে তুরো আসলাম এইন কই আমি আসলাম আসমানের উপরে এইনার কিতা হইতা এইন কই তোমার তানে একজন কুহে তুরো আর একজন আসমানো আর আমি এমন খাপ দেখছি যে খাপ দেখতে দেখিয়া তোমার তানে ডাকিতে ডাকিতে খেও আর শুনো না আর আমি রুটি খাইলিস বলে কিতা খাপ দেখছো বলে এমন এক বড় বেটা আইছে আর আইয়া একটা লাঠি লইয়া কইছে রুটি খাইতে নি না রুটি জান পচাসতে রুটি খা বেটারে ডরাইয়া আমি রুটি খাইলিছি আর তোমার তার খাপ দেখতে বুতি বুতিয়া বলে এই সময় ডাকি না এখানে বলে কিলা ডাকিতাম একজন কুহে তুরো আর একজন 7 আসমানো আমি ডাকলে আর হুন পাইনি ওটার লাগি আমরা যারা বইছি আমরা তোরা আগে দিয়া উগাই হওয়ার উদ্দেশ্য হইল আপনারা আগে দিয়া উগানি আপনারা মাছ লইন ফিসও খালি রাখুন ফিসে যারা আইবা তারা বইবা মাত বুঝা গেছিনি ভাই দোস্ত হল বুজুর্গ হল তো সব চাইতে আমলও হইতো কিতা মধ্যম পন্থার আমলটাও সব চাইতে বলা যেটা করে আমরা মিডিয়াম টাইপে করতাম বেশ বালিতাম না আর একবারে ডাই হইতাম না বুঝছো নি মাত যাক দোস্ত হল বুজুর্গ হল আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি আমি খোয়াত আসলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ও জামানার মধ্যে ফাটাইছলা যে জামানার মধ্যে মানুষে নিজের কন্যা সন্তান রে হত্যা করে লাইতো এক সাহাবীর ঘটনা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা এত মুতাবাররক সাহাবী পরে হইছেন জান সুরত দরিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লইয়া আইতা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত দরিয়া আল্লাহর বান্দা নবীজির ওয়াকিয়া বয়ান করতে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইব নি তুমি কিতা করছো তুমি তো কলমা পড়ছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ কইনা তুমি কলমা পড়ে দিয়েছো মুসলমান হয়ে গেছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মারাত্মক এক গুনাহ করে দিয়েছি বলে কিতা গুনাহ ইয়া রাসূলুল্লাহ আমি সওদাগর মানুষ বিজনেসম্যান মানুষ বাইরা কান্ট্রিতে আমি বিজনেস করি বাইরা জায়গাতে আমি বিজনেস করি বিজনেসে যাওয়ার আগে আমার স্ত্রীর সন্তান সম্ভব রাখিয়া গেছিলাম আর প্রায় 3-4 বছর আমি বিজনেসের ওই জায়গার মধ্যে আসলাম বাড়িতে আইছি না আইয়া দেখি আমার ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান আর এত মায়াদারি চেহারা এত মহব্বতওয়ালা চেহারা মেয়েটার লগে আমার অত্যন্ত মায়া গভীর হয়ে গেছে আমার স্ত্রী আমার কখনো খবর ফাটাইছেন না যে ইগো আমার মেয়ে বলিয়া ডরাইত্রা কারণ মেয়ে মারি দিবা ডরাইত্রা বড় হয়ে গেছে 6 বছর হয়ে গেছে 5 বছর হয়ে গেছে আমি ঘরের মধ্যে আইছি আইয়া দেখি এই মেয়েটা আমার সামনে খালি খেলাধুলা করেন আমারে আব্বা আব্বা হইয়া আমারে আক্রিয়া ধরেন আর আমার ওলা মানে মনোভাব হয়েছে এই সময় যে আমি তো সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না যে কোনো মুহূর্তে যে কোনো লাইনে হোক এই মেয়েরে আমি কবরস্থ করা লাগবো নাউজুবিল্লাহ কইনা এই মেয়েরে আমি জিন্দা দাফন করা লাগবো আর না সমাজের কাছে আমি মুখ দেখাইতে পারতাম না আল্লাহর বান্দা দাহিয়া কলবি বিবিরে কইলা বিবি উম্মে জামিলারে কইলা আপনার আমার জামিলারে আমার সঙ্গে দেও আর আমি এক আমার নিকটাত্মীয়র বাড়িতে যাইতাম এক জিয়াফত আছে দাওয়াত আছে এই দাওয়াতের মধ্যে আমি যাইতাম আমার মেয়েরে আপনি সাজাইয়া দেন মায়ে সাজাইয়া দিনা আর চকুর ফানি ছাত্রা মার মনে হয়েছে কোন আমার মেয়েরে মনে হয় আমি আখেরি সাজানি দিয়ার মেয়েরে লইয়া বাবা যাইত্রা পাহাড়ের সিফাত গেছেন যাওয়ার পরে যাইতে লোহার একটা হাতিয়ার নিছেন গাত কুলার লাগিয়া যাওয়ার পরে মেয়েরে রাখিয়া তাই গাত কুড়া শুরু করছেন গর্ত কুদা শুরু করছেন এই গর্ত খুঁজতে সময় গর্তর ধুলা বালি বাবার কাপড়ের মধ্যে লাগের বাবার চুলোর মধ্যে লাগের মুখের মধ্যে লাগের আর এই ছোট্ট মেয়ে বাবার হাত মুখ ওলা মুসিয়া দিতরা কইতরা বাবা কিতাল লাগি আপনি হেরান হইতরা কিতাল লাগি কষ্ট কতরা মেয়ে জানে না যে এই বাবায় এই মেয়েরে কবরের মধ্যে দাফন করার লাগি গাত কুদিতরা ভাই দুস্থ হল বুজুর্গ হল
গাছ যে সময় কুদা হয়ে গেল, গর্ত কুদা হয়ে গেল, আল্লাহ রসুলের এই সাহাবিয়ে কিতা হল্লা নিজের মেয়ের হাত বান্দিলা, পাও বান্দিলা, আর ধরিয়া ইচ্ছা মারে এই গাথর মধ্যে নিক্ষেপ করলা। গাথর মধ্যে নিক্ষেপ করার পরে মেয়ে চটপট করে। ওই সময় এই দাহিয়া কালবিয়ে একটা পাথর লইয়া মেয়ের বুক নিশানা করিয়া, বুক রে টার্গেট করিয়া বুকুর মধ্যে পাথর জুড়ে করে নিক্ষেপ করলা, আর বুক ফাটিয়া পিচকারি দিয়া রক্ত প্রবাহিত হইল। দাহিয়া কালবির চেহারার মধ্যে রক্ত হইয়া লাগলো। আর মেয়ে কইল, আব্বা আমারে খেদে তুমি মারদায়, আমারে বাঁচতে দাও, দুনিয়ার মধ্যে তোমারে বাবা বলি আমি পরিচয় দিতাম না। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, ও আয়ামে জাহিলিয়ত কি নূর দিয়া, আলো দিয়া, হেদায়ত দিয়া মানুষরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের পথ দেখাইছিলা। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিছিলা যে মানুষরে জালালত তাকিয়া, গুমরাহিয়ত তাকিয়া, মানুষরে অন্ধকার তাকিয়া আলোর রাস্তার মধ্যে আনার লাগিয়া। যার কারণে আমরা ফরসি সবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা 6টা দায়িত্ব দিছিলা। কয়টা দায়িত্ব? 6টা দায়িত্ব। ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দায়িত্ব দেওয়ার অর্থ হইল আমরা উম্মতে মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতে মুহাম্মদী রে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিতরা। 1 নম্বর দায়িত্ব সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, আমরা সবে জানি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সবে জানি সূরা এগো, সবে আমরা জানি। আর ও আল্লাহ তাআলা 6টা দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব আল্লাহর রাসূলের দিলা, ও আমার প্যারা হাবিব, ও দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাব্বিহ, আপনি তাসবিহ বয়ান করতে থাকুন, সুবহানাল্লাহ কইনা, আপনি তাসবিহ বয়ান করতে থাকুন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি তাসবিহ বয়ান করতে থাকুন, আল্লাহর পাকিজগি বয়ান করতে থাকুন। এর মানে আমরা আল্লাহ তাআলা কইতরা, ও কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতে মুহাম্মদী, তোমাদের দায়িত্ব হইল তোমাদের হর হামেশা আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো, আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো, আল্লাহর পাকি বয়ান করতে থাকো। বলে পাকি বয়ান করলে, তাসবিহ বয়ান করলে লাভ হইব কিতা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। যদি একবার খালিস নিয়তে সুবহানাল্লাহ কইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লার অর্ধেক অংশ আল্লাহ নেকি দিয়া ভর্তি করিয়া দিলাইবা। কথাই কেন বুঝছেন নি আপনারা? একবার বড় করে কই না সুবহানাল্লাহ। যদি একবার আমরা সুবহানাল্লাহ কইতে পারি, আল্লাহর পাকিজগি বয়ান করতে পারি, আল্লাহ যে পাক ওখান যদি আমরা বয়ান করতে পারি, সুবহানাল্লাহ কইতে পারি, আল্লাহ রাসূলে ফরমাইন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। একবার সুবহানাল্লাহ কওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লার অর্ধেক অংশ নেকি দ্বারা পরিবর্তন আর বদলিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এর লাগে আমরা যারা মাশাইখ হল আছেন, যারা বয়াত আমরা হইছি, আমরা কিতা সবক দেন নি বলে ওনো যাও গিয়ে খালি কুদাল দি কুড়িয়া খেত করো, ওলা দেননি বা অন্য কোনো বাড়ি খাম দেননি না। দুস্থ হল, বুজুর্গ হল, কিতা দেন? সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো, ইস্তিগফার 100 বার পড়ো, দুরূদ শরীফ 100 বার পড়ো। কারণ এটা আমরার পুঁজি, এটা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে ফরমায়, যদি কেউ 100 বার রোজানা সুবহানাল্লাহ ফলিলায়, সুবহানাল্লাহ 100 বার যদি কেউ ফলিলায়, আল্লাহ রাসূলে ফরমাইন, যদি সাগরের ফেনা পরিমাণ তার যদি গুনাহ হয়, গুনাহ সগীরারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি দোস্ত কল বুজুর্গ হল, আমরা ফলিমু তো ইনশাআল্লাহ। ভাই আমরা আমলওয়ালা বনতাম, কিতাওয়ালা, আমলওয়ালা বনতাম। এর লাগি শায়রে ফরমাইতরা, আমল সে জিন্দেগি বনতি হ্যায়। দুনিয়ার ধন দৌলতে জিন্দেগি বনে না, চাকরি নকরি জিন্দেগি বনে না। হ্যাঁ, সাময়িক আমরা
হ্যাপি হইমু, সাময়িক সুখী হইমু, কিন্তু আসল জিন্দগি চাকরিয়ে বন্ত নাই, আসল জিন্দগি টাকায় বন্ত নাই, আসল জিন্দগি বড় বড় অট্টালিকা বানাইয়া বন্ত নাই, আসল জিন্দগি বড় বড় গাড়ি লইয়া চললে বন্ত নাই, আসল জিন্দগি বন্ত নাই প্রাচুর্য দনর প্রাচুর্য জমাই নিলে আসল জিন্দগি বন্ত নাই। শায়রে ফরমাইতরা আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল দিয়ে আপনার জিন্দগি বনবো, আমল দিয়ে আমার জিন্দগি বনবো। সুবহানাল্লাহ। আমল দিয়ে আপনার জিন্দগি বনবো, আমল দিয়ে আমার জিন্দগি বনবো। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाक तेरी फितरत में है न नारी है न नूरी। भाई अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अपने भला अमल करले जन्नत बनबो और बाद अमल करले जहन्नम बनबो। ओगुना থিওরি, থিওরি তো ওটা। আপনি ভালো আমল করেন জান্নাতের মধ্যে যাইবা, আর বাদ আমল করেন জাহান্নামের মধ্যে যাইবা। এই বডির মধ্যে কোনো ফাংশন নাই, বডির মধ্যে স্ট্রাকচারের মধ্যে কোনো ফাংশন নাই। ये खाक फितरत में है ना नारी है ना नूरी, এই বডির মধ্যে কোনো ফাংশন নাই যে তোমার জান্নাতি বানাইতো, না তোমার নূরওয়ালা বানাইতো, না তোমার নারওয়ালা বানাইতো। নূরওয়ালা মানে তোমার জান্নাতি বানাইতো, বডির ফাংশন নাই। আর নারওয়ালা বানাইতো তোমার জাহান্নামী বানাইতো, বডির ফাংশন নাই। আসল ফাংশন হইল তুমি আমল করিয়া যাও, আমলে তোমার জান্নাতি বানাইবো আর আমলে তোমার জাহান্নামী বানাইবো। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই বডি 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে শেষ। কেউ কোনো খবর গিরি আপনার আমার খরথা নাই ভাই। বেশিরভাগ 40 দিন ইয়া তো 4 দিন, 4 দিন কিছু খবর রাখবা, জিয়ারত করবা, দোয়া করবা, এরপরে ছেলে বলিব, মেয়ে বলিব, মাঝে মাঝে মনে হইব খান্দিব, কিন্তু আসল মায়া আর মায়ার যে কানেকশন, যেটা কানেকশনটা বিলীন হয়ে যাব। এর লাগে দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মুতু ক্বাবলা আন তামুত, তুমি মরার আগে একবার মরিয়া দেখো না কোন হাসর তোমার। মরার আগে একবার মরার বান করো। কিতা করতে? মরার বান করো। মনে করো বালিশর সঙ্গে আপনি ঘুমাইছেন, হঠাৎ আপনার মৌতর কথা ইয়াদ হইল, ওই সময় মনে করেন না আমি যদি এই সময় মারা যাই, আমার মাথার নিচ থেকে সর্বপ্রথম বালিশ রে সরানি হইব। ওলা না ভাই দোস্ত হল, বুজুর্গ হল, ওর মাটিতে আপনারা বুঝরানি বালা লাগেননি। বালা কিতাইতাম আমি নিজেও বালা নাই, আর কিতাব বালা বানাইতাম, আপনারা কিতাব বয়ান দিতাম। ইমাম সাহেব আপনারা যোগ্য পাইছেন, তান খেদমত করবা, ইমাম সাহেব নেই ওখানোর, তান খিদমত করবা, তান দোয়া লইবা। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আমি তোরা মাতি আর যে আমরা ইমাম সাহেব একবারে কদর করি না, বুঝা যেত মসজিদের ইমাম সাহেব জেলা মনে হয় না। দোস্ত হল, বুজুর্গ হল, এরা হইলে মহল্লার সর্দার, মহল্লার কিতা সর্দার। এরা আমরা কিছু সময় ওভারটেক করি নাই, ওভারটেক করি আমরা বিপদগামী বনি, কিন্তু না, ওভারটেক হইতো না। আমরা তারা মান্যবর করে চলতাম, তারা সহি খিদমত আমরা করতাম, তারা যে জরুরত গুলো আছে আমরা পুরা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। তো আমি কথা আসলাম যে সর্বপ্রথম আপনার মাথার নিচ থেকে বালিশে সরানি হইব। এরপরে চক্ষু বন্ধ করি মনে করেন না আপনার ছেলে দৌড়িয়া মসজিদের মধ্যে যাইব। মসজিদের মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেব রে কইব, ইমাম সাহেব আমার আব্বা 10 মিনিটের সময় মারা গেছেন, একটু আপনি মাইকর মধ্যে এলান করেন। কইব নি না ভাই দোস্ত হল, বুজুর্গ হল, মাতুন না কেন কইব নি না 10 মিনিটও মারা গেছে, 2টার সময় জনজা, মাইকর মধ্যে আপনি জানান যে ছেলের কারণে আপনি সবকিছু করলা, যে ছেলের কারণে আপনার জওয়ান কিরে কুরবানি দিলা, যে ছেলের কারণে আপনার জওয়ানিরে বিসর্জন দিলা, যে ছেলের কারণে আপনার শরীরের চামড়ারে কুচ বানাইলা, দাড়ি আপনি ফাঁকাইলা, মাথার চুল আপনি সাদা করলা, যে ছেলেরে খাওয়ানির লাগিয়া, যে ছেলেরে পরানির লাগিয়া, যে ছেলেরে মানুষ বানানির লাগিয়া, চক্ষু যে সময় বন্ধ হয়ে যাব, এই ছেলেও খাম দিত নাই। ছেলে সর্বপ্রথম দৌড়িয়া ইমাম সাহেবের কাছে গিয়া আপনার মৌতর এলান দেওয়াইব। আপনি মনে করেন না, এরপরে চক্ষু বন্ধ করিয়া ভাবেন না যে কিছু মানুষ যাইবা কবরের গাড়ার মধ্যে যাইবা, কবর খনন করা শুরু করবা,
কিছু মানুষ যাইবা বাস জারোর মধ্যে বাস কাটা শুরু করবা, কিছু মানুষ যাইবা জনজার মাঠ তৈয়ার করবা, কিছু মানুষ যাইবা দোকানের মধ্যে আমার কাপড় আনাত যাইবা, কিছু মানুষ যাইবা আতর গোলাপ আনাত আমার লাগি যাইবা, কিছু মানুষের ঘরের মধ্যে বাড়ির মধ্যে বড়ই পাতা আর গরম জল দিয়া গরম জল করা শুরু করবা, কারণ আমার আখেরি গোসল দেওয়ানি হয়েছিত। ये दुनिया जी लगाने की जगह नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এই দুনিয়া কুটুমলা লাগাইবার জায়গা নাই, আত্মীয়তা সম্পূর্ণ করার জায়গা নাই, এত মায়া আর মহব্বত করার জায়গা নাই। ये इबरत की जहाँ है, এটা হইল পরীক্ষার জায়গা, এটা হইল পরীক্ষার জায়গা। এই পরীক্ষার মধ্যে দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি পাস করিলেন, এক্সাম আপনি পালা করি দেন, রেজাল্ট আপনি পালা পাইবা। আর যদি এক্সামও আপনি 3 ঘন্টা সময় থাকে, 6 ঘন্টা সময় এক্সামও থাকে, 3 ঘন্টা সময় আপনি লেখেন ইয়া তো না লেখেন, 3 ঘন্টা আপনার সময় দেওয়া দিব। আপনারে অথরিটি 6 ঘন্টা সময় দিব, 3 ঘন্টা সময় লেখেন ইয়া তো আনামাতি বই যায়, আপনার সময় কিন্তু 3 ঘন্টা। 3 ঘন্টা পরে আপনারে আর 1 মিনিটও কেউ দিতে পারতো না। ও 3 ঘন্টার ভিতরে কেউ লেখিয়া স্টার মার্ক ফার, কেউ ডিস্টিংশন মার্ক ফার, কেউ প্লেস হোল্ডার ওর, আর কেউ এই 3 ঘন্টার লেখিয়া না লেখিয়া ফেল করা। ওলা না দুনিয়ার অবস্থা, দুনিয়ার পরীক্ষা অবস্থা। ঠিক তো দ্রুপদস্ত হল বুজুর্গ হল, এই দুনিয়ার পরীক্ষার মধ্যে আমরা আইছি, অনেক রকম যন্ত্রণার শিকার আমরা হইমো, অনেক রকম মুসিবত আমরা আমনা সামনা হওয়া লাগবো, অনেক পরেশানি আমরা কাছে আইব, পরেশানির মোকাবেলা আমরা করা লাগবো। কিন্তু এত সত্ত্বেও, এত পরেশানি সত্ত্বেও, এত মুসিবত সত্ত্বেও সেই খালিকার মালিকরে বললে আমরা রইতো না। আমার আগে মৌলানা সাহেব কইছেন যে আমরা মুসিবত আবার পরে আল্লাহরে খুব বেশি ইয়াদ করি। যে সময় ফি টাকারে বেরোন লাগে আজ জানি আর কোনো উপায় নাই, ওই সময় ইমাম সাহেবর দাঁড় লই, ওই সময় মসজিদও বেশি বেশি আয়, ওই সময় মুরব্বী সাহেবদের কই, মৌলানা সাহেবদের ফাইলে কই আমার লাগি দোয়া করবা, আমার অবস্থা খুব খারাপ। কিন্তু যে সময় সহি আমি আসলাম, যে সময় আমি সতেজ আসলাম, আমার ইবাদত করতেও বডি আমার ঠিক আছিল, এই সময় আমরা ইবাদত বন্দেগী করি না। এই সময় আমরা একবারে বেখামায় আমরা সময়টারে আমরা খাটাই, মিসইউজ করি টাইমর আমরা। আর যে সময় বেরোনো লাগে পিঠ আজি যায়, ওই সময় খুব বেশি আল্লাহ আল্লাহ করতে মনে হয়। হ্যাঁ করতাম ঠিক আছে, কিন্তু দুস্থ হল বুজুর্গ হল, এই যে মুরব্বী হল আপনারা ইনো আসেন, সব আমরা লাখান জওয়ান এক সময় আসলাম না, তারা জন্মেও বুড়া হয়ে গেছেন। মাত্র জওয়ান ভাই হল মাতো না, আপনারা তোরা মোটিভেট করবো আমি। জওয়ান তারাও জওয়ান আসলা, কিন্তু এক সময় জওয়ানির থেকে তারা কিতা হয়েছেন, এখন বার্ধক্যের মধ্যে পৌঁছিছেন। আমরা যারা মনে করি আমরা শরীরের মধ্যে এখনো তাকত আছে, যেটা চাইমো তা করতে পারবো, ভাই জওয়ান মানুষ হল মারা যাইতরা নানি, অতখানে জওয়ান যুবক হল মারা যাইতরা নানি। অসংখ্য যুবক হল প্রত্যেক দিন আপনি নিউজ দেখেন না কেন, অসংখ্য যুবক হল কেউ বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মরের, কেউ হ্যাঁ নিজে নিজে সুইসাইড করের, কেউ গাড়ির নিচে ফড়িয়া মরের, কেউ ওটা করিয়া মরের, সোটা করিয়া মরের, মানুষ মরতেই আছে। আর বেশিরভাগ যুবক হল মারা যাইতরা। এর লাগে আমার যুবক দুস্থ হল, আমরা তোরা অ্যাওয়ারনেস, তোরা সতর্কতা অবলম্বন করি, তোরা সচেতন আমরা ওই যে আমরা এই যৌবন খানরে, এই জওয়ানকিরে আল্লাহর লগে আমরা সম্পর্ক স্থাপন করি, জওয়ানকে কাটাইতাম হই না ইনশাআল্লাহ। আজকে জলসার তাকিয়া আমরা তো ওলা ট্রেডিশনাল মুসলমান এখন হয়েছি, জলসা ফাটাইলাম, জলসার কত সময় বইলাম, আর 12 দিন ফজর নামাজও আমরা নাই, ওলা হয় না নেই। এর লাগে বেশি রাত করে জলসা করাও ঠিক নাই। যাতে যারা জলসার মধ্যে আসলা আশপাশের মানুষ, তারা যাতে আমরাও জলসার থেকে একটা মানে রেনেসা লইয়া যাইতাম, একটা আগ্রহ লইয়া যাইতাম, যে আমরা অন্তত পক্ষে এই রাতকুর ফজরের নামাজ, দিনকুর ফজরের নামাজ আনতে ইয়া মসজিদের মধ্যে ফলনেওয়ালা আমরা বলতাম। ভাই আমরা চেষ্টা করা আমরার খাস, আর ফুরানি আমরারে এই তাকত দেওয়া, আর মকসুদে মঞ্জিলে পৌঁছানি হইল আল্লাহর খাস। চেষ্টা আমরা করতাম। এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين। سبحان الله قلنا الله تعالى فرمين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা কোশিশ করব, যারা চেষ্টা করব, আপনি নামাজ পড়েন না, আজকের জলসাত থেকে আপনি চেষ্টা করেনওয়ালা বনি যান, আপনার দিল রে আপনি মুতমাইন বানাইলেন, বলে ও আল্লাহ জিন্দগির মধ্যে যত নামাজ আমি কজা করছি, আজকের থেকে আমি তওবা করি, আর জানি বুঝি আর কোনো নামাজ কজা করতাম না। আমিন হয় না? আমিন।
ইরাদা করেন, ইরাদা আপনি করেন, আল্লাহ আপনার তৌফিক দিবা। আপনি ইরাদা করেন মিসামত সারতা, আল্লাহ তৌফিক দিবা। আপনি ইরাদা করেন হারাম সারতা, আল্লাহ হালালর আপনারে উজরত ব্যবস্থা করিয়া দিবা। আপনি আপনি ইরাদা করেন আপনি একা অন্য চুগলগুড়ি বাদ দিতাম, আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা। ইরাদা আমরা খাস ভাই, আমরা ইরাদা করতাম, কারণ আমরা আগ বাড়িয়ে কিচ্ছু করতে পারতাম না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেক কাজ করার আর গুনাহ থেকে বাঁচার আল্লাহর সাহায্য ছাড়া বাঁচতে পারতাম না। আল্লাহর কাছে মদত তলব করতাম, আল্লাহ আমারে আপনি সাহায্য করো, গুনাহ থেকে বাঁচার লাগি আমারে সাহায্য করো, আর নেক কাজ করার লাগি আমারে সাহায্য করো, তৌফিক দাও। আল্লাহর কাছে তৌফিক মাঙ্গিতাম। আমরা দুনিয়ার সবকিছু মাঙ্গি, দুনিয়ার সবকিছু আল্লাহর কাছে কই, ওখানটা একবার কই না আল্লাহ আমারে গুনাহ থেকে বাঁচিবার আমারে তৌফিক দেও, আর নেক কাজ করার আমারে তৌফিক দেও। আমার যুবক ভাই হল কিতার লাগে আমরা এই আওয়ারাপন এই জিন্দগিটা খাটাইয়ার, কোন মকসুদে আমরা খাটাইয়ার? আমরা মনে হয় না যে একদিন আমরা দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো। আমরা মনে করি আর নি যে জেলা আমরা জীবনটা খাটাইয়ার ওলা আমরা লগে আখেরাতে বর্তাও হইব, আর এই জিন্দগির হিসাব লওয়া হইতো না। আমি মোবাইলের ব্লুটুথ লাগাইয়া আমার মগজের মধ্যে দিমাগের মধ্যে খালি গান আর গান দিয়া পড়িয়ার, আপনারা খারাপ পাইতেন মাতিটা। আমার চোখ দিয়ে ফাহেসা ফিল্ম আমি দেখি আর ফাহেসা ভিডিও আমি দেখি আর, কিন্তু এই মোবাইল খেউরের লাগি হিদায়াত আর খেউরের লাগি জালালত। এই মোবাইল খেউরের লাগি নিয়ামত আর খেউরের লাগি গজব। আপনি নিয়ামতের লাইনেও ইউজ করেন। এই মোবাইলের মধ্যে আউলিয়া কেরাম ওয়াকলর, আল্লাহ ওয়ালা ওয়াকলর আপনারা কিতাব বয়ানাত ফাইবা, বয়ানাত শুনেন। এই কাট্টুশালী আর মুরাদ আর অমুক আর থমুকর নাটক দিয়া আমরা একবারে নাটকীয় জীবন আমরা রয়ে গেছি। এর লাগে জোয়ান দোস্ত হল ইরাদা ওহান করেন যে আজকে থেকে আমরা বালা মানুষ বনতাম, হই না আল্লাহুম্মা আমিন। বালা মানুষ বনতাম। আজকে দুনিয়াত বালা মানুষের বড় অভাব দেখা দিছে। মানুষ তো আমরা অনেক মানুষ আছি, কিন্তু এই বালা কোয়ালিটি আমরা কাছে মায়ের খাইছে, বালা কোয়ালিটি হোল্ডার আমরা নাই। আমরা ব্যবহার ঠিক নাই, আমরা আচার আচরণ ঠিক নাই। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সামনে আমরা অনেকে আমরা কিতা করি, আমরা ব্যবহার দিয়া ইসলাম আর মুসলমানরে আমরা বদনাম করিলাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে আল্লাহর রসুলে তান তরিকা দিয়া তান আচার এবং আদর্শ দিয়া পৃথিবী জয় করছলা। আর আমরা আচার এবং আচরণ থেকে মানুষ আমরা সামনে থেকে সরিয়া যাইতরা। স্পেনের মধ্যে যে সময় সাহাবায়ে কেরাম হল গেছলা, কিচ্ছু নাই, কোনো সৈন্য সামন্ত নাই। কিতা স্পেন জয় করছেন কিতা দিয়া? তার ব্যবহার দিয়া, আখলাক দিয়া। ব্যবসার লাগি গেলা, ব্যবসা খতরা, দারো ইহুদির দোকান আর দারো মুসলমানের দোকান। দেখা যায় বীর জমন মুসলমানের দোকানও বেশি। সুবহানাল্লাহ কইনা। আমরার দোকান হইলা বীর জমন, কারণ আমরা ব্যবহার ঠিক করতে পারছি না। অনেক মানুষ আছেন মুসলমান মানুষ অন্য ধর্মাবলম্বী মানুষের দোকানও গিয়ে আরাম পায়, কিন্তু মুসলমান মানুষের দোকানও গিয়ে আরাম পাই না। হ্যাঁ আসেন দেনিওয়ালা ও সাহাবাই কেরামে অন দোকান দিতা সাহাবি আর অন ইহুদি বেটায়। দেখা যায় মানুষ বেশি মুসলমান সাহাবির দোকান ভিড় করছে, আর হি লাগা দোকানের বেটার একজন কাস্টমারও যাই না। ওই সময় আল্লাহর বান্দা নবীর সাহাবি মনের মধ্যে একটা আক্ষেপ পাই গেল, হায় রে হায়, আমার লাগা গরর বাই লাগা দোকানদার, যেহেতু আপনার ধর্মাবলম্বী মানুষ, আমার লাগা দোকানদার, আর তানোর দোকানও কোনো কাস্টমার যাইত্রা না, আর আমি অনবরত কাস্টমার আমার দোকান আইত্রা। আমি কিছু সময় দোকান ওখান বন্ধ করিলাই, তাইলে মানুষ সকল তানোর দোকানের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ কইনা। দেখতানি হেকমত তার আচার আচরণ। ওই সময় ইহুদি বেটায় তুই বেটায় দোকান বন্ধ করেন না। আজকে দেখা যায় দিনের মধ্যভাগে দোকান বন্ধ করে দিলা। ব্যাপার কিতা? দোকান তো শাটার উঠার আগর আসিল না, তাই দোকান বন্ধ করিয়া জোয়ার সময় মসজিদের মধ্যে গেছেন গিয়া, আর ইরাদা যে আমি আর দোকান খুলতাম না। ফরদিন জিকাইলা, ভাই আপনি অর্থ দিন দোকান বন্ধ করিয়া খেলে গেলা। বলে ভাই আমি সকাল থেকে দেখি আর আপনি দোকানও বইয়া আফসোস খতরা একজন তা কাস্টমার আপনার দোকানও যাইত্রা না, আর আমি মুসলমান ইহুদি মানুষ আমার দোকানও আমার দোকান থেকে সায় সামান লইত্রা। আমার দিলের বড় দুঃখ লাগি গেছে যে আপনিও তো মানুষ আর আমিও মানুষ, আমার ভিতরে ইহসান পয়দা হইছে যে আমি কিছু সময় দোকান ওখান বন্ধ করলে মনে হয় আমার ভাইয়ের তোরা লাভ হইব, আর ভাইয়ে বাড়ির মধ্যে বিবি বাচ্চা তৈয়া আইসন, রোজগারও তালাশে আইসন, তাদের বিবি বাচ্চার মুখের মধ্যে লোকমা তুলিয়া দিবা, এর লাগে আমি আমার দোকান বন্ধ করে দিয়েছি, তোমার লাভ করা দিন লাগে। সুবহানাল্লাহ কইনা।
এই দুস্থ হল বুজুর্গ হল ওই সময় ইহুদি বেটা হইল বাইরে দুনিয়ার মধ্যে ইলা আশ্চর্যপূর্ণ মানুষ আমি দেখছি না যারা নিজের ক্ষতি করিয়া অন্যর লাভ করার সাহায্য করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই কিতা হইছে একবারে দেখা যায় মানে একবার নিঃশব্দ হয়ে গেল আপনারা বড় করে জিকির করেন না জিকিরে দিল চিন্তা হয় ফরক লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বুড়া লাগেনি বুড়া লাগেননি আপনারা কারণ বোরিং ফিল হওয়ার আগে যে কোনো কাম ছাড়ি দেওয়া বালা যদি বোরিং ফিল হয় আমার ইশারা দিবা ইনশাআল্লাহ আমি শেষ করিলাম ইনশাআল্লাহ কারণ তো দোস্তকল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম ওই সময় ইহুদি বেটা কইল বাইরে দুনিয়ার মধ্যে ইলা আশ্চর্যবান আশ্চর্যপূর্ণ মানুষ ইলা খিদমতগার মানুষ ইলা ইহসান ওয়ালা মানুষ আমি দেখছি না আপনি কোন নবীর ফলোয়ার ওই সময় সাহাবায়ে কইলা হে ইহুদি ভাই হে অন্য ধর্মাবলম্বী ভাই আমি হইলাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার আমার নবী শিখাইছেন আমি নিজে ছোট বনিয়া অন্যরে আমি বড় বানাইতাম সুবহানাল্লাহ আমি নিজে ছোট বনিয়া অন্যরে বড় বানাইতাম আমার কারণে অন্য মানুষের লস হইতো আমার নবী শিখাইছেন না আমার নবী শিখাইছেন যদি কোনো লাইন হয় না তুমি নিজে ছোট বনি দিও নিজের লস করিলিও অন্যর লাভ তুমি শরীক হই দিও অন্যরে লাভ করার তুমি সাহায্য করিও এর লাগি ও আমার ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফিরে নিজের জিন্দেগির মধ্যে ইমপ্লিমেন্ট করলাম নিজের জিন্দেগির মধ্যে আয়ত্তর মধ্যে আনলাম আমার রাসূলে অন্যর প্রতি ভালোবাসা শিখাইছেন উদার মনোভাবওয়ালা আমারে বানাইয়া তুইয়া গেছেন এর লাগি আমার লস হই যাক আমি এখান দেখছি না তোমার যে লাভ হইব ওখানে আমি প্রাধান্য দিলাম সুবহানাল্লাহ বিহামদিহি লগে লগে আল্লাহর বান্দা কইল বাইরে সেই নবীর খিদমত আমারে লইয়া যাও সেই নবীর ফলোয়ার আমারে বানাও ওই সময় আল্লাহর বান্দা কইল আমি ইহুদি ধর্ম ত্যাগ করিয়া আমি বিধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্মাবলম্বী আমি ত্যাগ করিয়া আমি আজকে থেকে কলমা পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলমা পড়ে আমি ইসলামের সুশীতল ছায়ার তরে আশ্রয় লইলাম সুবহানাল্লাহ এর লাগে দোস্তকল বুজুর্গ হল সাহাবায়ে কেরামের ব্যবহার দিয়ে বিশ্ব জয় হইছে আর আমরার ব্যবহার দিয়ে আমরা সামনে থেকে মানুষ সরিয়ে যাইতরা এর লাগে আমার জওয়ান দোস্ত হল মুরব্বী হল তারা মাশাআল্লাহ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মুরব্বী হল ইবাদত গুজার মুরব্বী হল আবিদ মুরব্বী হল জওয়ান যারা আমরা আছি আমার লাখান জওয়ান আবার ফুটফুটে শরীর আবার রক্তের মধ্যে তেজ আছে যেটা করতে চাই মতো ফার্মো করতে যে পায় যাইমো ছিড়িয়া ফাড়িয়া লইয়া দিতে পারবো শরীরের মধ্যে তাকত আছে এই তাকতটা আমরা আল্লাহর রাস্তার মধ্যে লাগাই মসজিদের মধ্যে লাগাই আমরা আল্লাহ ওয়ালা বনি ভাই দোস্তকল বুজুর্গ হল এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু আমরা সবাই জানি আল্লাহর নবী আল্লাহর বন্ধু মতন দেখেন আল্লাহর নবী আল্লাহর বন্ধু আল্লাহর নবী ফরমাইতরা আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতের মাঝে ও গুরু জওয়ান হল আল্লাহর বন্ধু যে গুরু জওয়ান হলে আল্লাহর কাছে তওবা করেন সুবহানাল্লাহ আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতের জওয়ান হল আমি আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার উম্মতের মধ্যে ও গুরু জওয়ান হল আল্লাহর বন্ধু বনি যাইবা যারা আল্লাহর কাছে তওবা করেন এই দোস্তকল বুজুর্গ হল আমরা আমরার মকাম রে বুঝি আমরা স্টেজ রে আমরা বুঝি আমরা নিজে কি নিজে কোন বস্তু ওখানে আমরা বুঝি আমি কথা আসলাম যে আমরা মনে করি আর নেই যে এই জীবনওয়ালা রইব আর আল্লাহ আমরা এমনি ছাড়ি দিবা কখনো ছাড়তা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমের সন্তান আল্লাহর সামনে থেকে এক পাও সামনে দিতে পারত না কটা সওয়ালের জবাব কটা ভাই ফার্স্টটা কোয়েশ্চনের আনসার যত সময় কোন বান্দায় দিব না বান্দিয়ে দিবা না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক পাও আগে দিয়ে সরাইতে পারতাম না
আল্লাহ রাসূল ফরমান প্রথম আল্লাহ তাআলা প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা। ও দুনিয়ার মানুষ সকল, ও মানুষ যারা কিয়ামতের মাঠে হাজির, আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছো, জবাব দিয়া যাও তোমার যে 60 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 70 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 30 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 40 বছরের জিন্দেগি আমি দিছিলাম, এই জিন্দেগিটা কোন রাস্তার মধ্যে খাটাই আইছো? কতটুকু আল্লাহর হুকুম রে মানছো, কতটুকু আল্লাহর রাসূলের তরিকারে মানছো, কতটুকু দ্বীনের রাস্তার মধ্যে চলছো, আর কতটুকু দুনিয়ার রাস্তার মধ্যে চলছো? জবাব দিয়া যাও। জবাব না দেওয়া পর্যন্ত এক পাও সামনে দিতে পারতাম না। ভাই জবাব দিতে পারবো নি আমরা? জবাব মিলাইছি নি আমরা? মিলাইতে পারছি না, কারণ ঘুমাই আমরা জিন্দগি যার। এর লাগি ফরমাইতরা কবিয়ে অমন ঘুমাইও না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, অমন ঘুমায়ো না রে, খুব কানা, অমন ঘুমায়ো না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, অমন ঘুমায়ো না রে। গুম গুম খরিয়ার মন গুমের লাগিয়া, গুম গুম করিয়ার মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগিয়া, মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, অমন ঘুমায় না রে। বাইরে ঘুমাই ঘুমাই জিন্দগি খাটাই, আর একটা বার শেষ রাত উঠি আল্লাহর সামনে আমরা খান্নেওয়ালা বনি যাই না? একবার আল্লাহর সামনে খান্নেওয়ালা আমরা বনি যাই, আল্লাহর কুদরতি কদম সজদা দেনেওয়ালা আমরা বনি যাই, আল্লাহর কাছে মাফি চানেওয়ালা আমরা বনি যাই। দেখ ভাই আল্লাহ বাহিরও পাক করিয়া দিবা, ভিতরও পাক আর সাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তো আমি খোয়াত আসলাম আল্লাহ রসুল রে আল্লাহ তাআলা খোটা দায়িত্ব দিছিলা কইছেন 60টা, খোটা 60টা। মাশাআল্লাহ, আপনারা চৌকন্য সম্পন্ন মানুষ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, খেয়াল আছে। খোটা দায়িত্ব দিছিলা 60টা। এক নম্বর দায়িত্ব, ও আমার হাবিব আপনি সুবহানাল্লাহ বেশি বেশি কইতে থাকুন, কইমু তো ইনশাআল্লাহ আমরা। সুবহানাল্লাহ কইলে কিতা কইছিলাম যে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করি দেয় আল্লাহ গুনাহ মাফ করিয়া দিলাইবা, আর মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ ভর্তি করে দিবা দেখি দিয়া। এরপরে মুহাদ্দিসিনে কেরাম ফরমাইতরাম যে মানুষে সুবহানাল্লাহ বেশি বেশি করিয়া পড়েন, এই মানুষরে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক হইতে হইতে আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা বান্দিরে বাহির এবং ভিতর পাক করিয়া দিলেন, বাহির এবং ভিতর গুনাহ থেকে পাক করিয়া দিলেন। যারা আমরা বেশি করে কইমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘুমাইছিনি আপনার? আর মাত্র 20 মিনিট আছে, ঘুমাইছিনি আপনার? আর আমারও অফিসের ভাই আটুত আট দিয়া বইছেন, এই ঘুমাইব সাহাজি, আপনার ঘুমাইব কিন্তু, কারণ ইলা ইলা বইলে মানে ঘুমে খুব বেশি বেড়াচেরা করে, খাঞ্চি মারিয়া বইন দেনে, এই খাঞ্চি মারাত বহুত লস। এর লাগে খাঞ্চি না মারিয়া বলানা সালেম সাহেব কইছিলা যে খাঞ্চি মারিয়া তো আমরা বিপদই বললাম, খাঞ্চি মারার পরে এমন ঘুমায় মানে শয়তান একবারে খান্দে উঠি যায় আর কি, ঘুমা ঘুমা নম 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 খালি কয় ঘুমা, আর এটা বয়ান শুনিস না। খালছি আমরা চালি দেই, সবে আমরা জুই তুইয়া বই, সবে জুই তুইয়া বই। তার কইতরা তার বয়ানও কইতরা যে জুমার দিন তান দাঁড়ো এক আল্লাহর বন্দা ওরা খাঞ্চি মারি বুয়াত খুতবার সময় বা এর আগে বই নতুন পড়িয়া, আর অনবরত নাক রে খালি ডাকাত নাক ডাকাত, আর ঘুমাই গেছে, ঘুমাই তাদের উপরে বলে পড়ে গেছে। তাই তারে ঠেলামারি কইলা দূর বেটা উঠ, উঠিয়া অজু করি যা। হে উঠিয়া কইল সকল খানো তোমার ওয়াজ, উঠিয়া কইল সব জায়গা তোমার ওয়াজ, খিতা ওয়াজ আমি করি, আর ইনো তোর কইলাম ঘুমাই গেছে, তোর তুলিয়া দিলাম আমি, না ইনো ঘুমাই নি, আমি ঘুমাইছি নি কোনো, এমনি পড়ে গেছি আমি, ঘুমাইছে পড়ে গেছি বলে সরু থাকতে পড়িছিলি বলে 7 বাতে না 10 বাতে অজু যায়, 10 বাতে অজু যায় বলে জি হয়, বলে ও যে ঘুমাইলে অজু যায় এগার পড়িছিলি বলে জি হয়, বলে তুই এমন তোর ঘুম যে ঘুমে বোয়ার থেকে ফেলাই দিতে পারছে, এই ঘুমে তোর অজু যাইছে না নিয়াবো।
তাই যা অজু কর কি যা আর কি বেড়া লাগাইছি কি তাই খাঞ্চি পরায় বেড়া লাগাইছি লাগে খাঞ্চি আমরা মারতাম না আমরা সুন্দর ইয়া বই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো আমি খোয়াত আসলাম যে আমরা সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়তাম। দুই নম্বরে আল্লাহ রাসূলের আল্লাহ দায়িত্ব দিলাম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ বিহামদি, তোমার দুই নম্বর দায়িত্ব হইল বিহামদি রব্বিক, আল্লাহর প্রশংসা তুমি করো, আল্লাহর তারিফ করো। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ভাই প্রশংসা কার? বড় করে কই না, প্রশংসা কার? সব প্রশংসার মালিক কে? সব প্রশংসার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহ তাআলা নবীজির গাইডলাইন দিতরা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চারটা জিম্মাদারি আমি দিয়ার। এক নম্বর জিম্মাদারি আপনি সুবহানাল্লাহ পড়তে থাকুন, আর দুই নম্বর জিম্মাদারি আলহামদুলিল্লাহ পড়তে থাকুন। রবের তারিফ হইতো, আল্লাহর প্রশংসা হইতো। ওই এই আল্লাহর প্রশংসা খেনে আমরা করতাম না, যে আল্লাহ নাইতে কি আছে আমরা বানাইলা। হ্যাঁ, আপনার উজুদের মধ্যে আমরা যাই না, আমরা আসলাম না, আল্লাহ আসা বানাইলা আমরা। আল্লাহ তাআলা ফরমাইন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ সকল, কিভাবে তোমরা আমার নাফরমানি করো, কিভাবে আমার নিয়ামতগুলোরে অস্বীকার করো, তোমরা এখান মনে করো না নি একদিন তোমরা আসলায় না। সুম্মা ইউহয়ীকুম, তোমরা আমি জীবিত করলাম বানাইলাম, সুম্মা ইউমীতুকুম আবার তোমরা মৌত আমি দিমু, সুম্মা ইউহয়ীকুম আবার জীবিত আমি করমু। তোমরা উজুদের মধ্যে যাও না, এক কাতরা নাপাক পানি তোমরা আসলায়, ওখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে তোমরা বডি বানাইলাম, দেহ বানাইলাম, রূহ দিলাম, নাক বানাইলাম, খান বানাইলাম, হাত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম। ও আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? ভাই বাবাই যদি কইন, ও বাবা, ও আমার আদরের ছেলে, কিলারে তোরা মানুষ বানাইলাম আমি, আর তুই কিলা এখন আমার কথা উল্টাস, কিলা আমার কথা মানুষ না, ইকান বাবাই মানে খুশির যায় কইবা না দুঃখ ফাইয়া কইবা? পাতুই না কেনে দুঃখ ফাইয়া কইবা, মানে বাবার ভিতর দুঃখ জাহির করবা। বাবারে এত কষ্ট করে তোরা আমি লালন পালন করলাম, আজকে তুই আমার কথা মানবে না, এখান দুঃখ জাহির খতরা। ওলা আল্লাহ রাব্বুল আলামিনে জাহির খতরা, দুঃখ জাহির খতরা। বন্দারে তুই আসলে না এক সময় তোরে আমি বানাইছি, আজকে তুই কিভাবে আমার নাফরমানি খতরে, আজকে তুই কিভাবে আমার নামাজ দিয়ে ছাড়তে, আজকে তুই কিভাবে আমার নবীর তরিকারে ছাড়তে, আজকে তুই কিভাবে হারামের মধ্যে যারে, আজকে তুই কিভাবে মা বাবার নাফরমানি খতরে। এর লাগি দোস্ত কল বুজুর্গ কল, তো আমি খোয়াত আসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রে ফরমাইতরা আপনি কিতা করো, আল্লাহর প্রশংসা করতে থাকো, আল্লাহর তারিফ করতে থাকো। আমরা করব তো ইনশাআল্লাহ। মুসিবত আইলেও আলহামদুলিল্লাহ, সুখী থাকলেও আলহামদুলিল্লাহ, পেট ভরি খাইলেও আলহামদুলিল্লাহ, আর উপবাস থাকলেও আলহামদুলিল্লাহ, বিমারের মধ্যে মুবতলা হইলেও আলহামদুলিল্লাহ, আর সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ সব কিছু কার লাগি করিয়ার ভাই? আল্লাহর লাগিয়া। সব প্রশংসার মালিক হইলা আল্লাহ। আমার ইবাদতও আল্লাহর লাগিয়া, আমার বندگিও আল্লাহর লাগিয়া, আমার হায়াতও আল্লাহর লাগিয়া, আমার মওতও আল্লাহর লাগিয়া। এর লাগি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হোক্কা ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, আমার হজ, ও মাহইয়ায়া আমার জীবিত থাকা, ও মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছুর মালিক হইলা আল্লাহ। বাত বুঝা গেছি নি? এর লাগি দোস্ত বুজুর্গ হল আমরা তাহমিদ করনে वाला বনতাম, আল্লাহর হামদ ও সানা আমরা বয়ান করতাম বেশি বেশি করিয়া। করব তো ইনশাআল্লাহ, না মায়ুস হই যেতাম?
বলে আমার আর খেউরে দেখুন না আল্লাহ খালি মুসিবত আমারে উদেন ওলা কইতাম নি তাহলে গাওয়ালি এক প্রবাদ আছে না নি নামাজ রোজা সাফে আর কিতা দন দিতে সাইয়া সাইয়া আর নামাজ রোজা সাফে নাউজুবিল্লাহ কইন না নাউজুবিল্লাহ বড় করে কইন নাউজুবিল্লাহ এটা কালাম আমরা জুবান থেকে বার করতাম না আল্লাহর নিয়ামতের অস্বীকার করা হই যার দনের লগে নামাজ রোজার সম্পর্ক কিতা ভাই দন যার মুকদ্দরে ফাইব যদি মেহনতর দ্বারা দন হাসিল করা যাইতো তাইলে রোজগার যারা করেন রুজি যারা করেন তারা তো বেশি মেহনত করেন জানি পাতেন না খেলে যারা দিন রে রাত করিয়া মাথার গাম পাওয়ার নিচে ফেলাইতরা তারা তো ধনী বেশি হইতে আসেন কিন্তু দেখা যায় হে কোনো রুজি কাম করে না আখটা দেখা যায় ধনী হয়ে গেছে তার মানে মুকদ্দর তাকদীর দন তাকদীরও মেহনত দিয়ে ধনী হইতে পারতা না যা হালাতও রাখছেন আমরা কিতা হইতাম যে হালাতও আল্লাহ রাখছেন আমরা হইতাম কিতা ফিসর মানুষ হই না কিতা হইতাম আলহামদুলিল্লাহ আমার ছেলে সন্তান হইলেও আলহামদুলিল্লাহ আর মেয়ে সন্তান হইলেও আলহামদুলিল্লাহ এরা মানুষ আছেন না খেউর খালি মেয়ে সন্তান 5 জন 6 জন 7 জন ছেলে নাই মনে বেজারি আনবে না ভাই দুস্থ হল বুজুর্গ হল তাফসীরের মধ্যে লেখতরা এক আল্লাহর বান্দার 3 মেয়ে 4 মেয়ে এক আল্লাহর বান্দার 4 মেয়ে আর কিছু তাদের মানে নাগওয়ারি আই গেছে যে খালি আমার মেয়ে সন্তান রে বা খালি আমার ফুড়িন এটা আমাদের মনে বেজারি আই গেছে একদিন রাত খাবার মধ্যে দেখেন তাই মারা গেছেন তোরা খেয়াল দিয়ে অ্যাটেনশন দিয়ে শুনবা আপনারা আমরা যারা কিছু মুসিবতের মধ্যে পড়লে আমরা মায়ুস হয়ে যাই বা বেশি মেয়ে সন্তান হইলে আমরা মায়ুস হয়ে যাই এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবা যে কতটুকু বরকতওয়ালা মেয়ে সন্তান হল আল্লাহর বান্দা ঘুমাইছেন আর রাত্রে স্বপ্নে দেখতরা তাই মারা গেছেন আর জাহান্নামের বিকট ফরিস্তা হলে আইয়া জাহান্নামের মধ্যে লইয়া যাইতে নাউজুবিল্লাহ কইন না জাহান্নামের বিকট বড় দেহওয়ালা ফরিস্তা হলে আইয়া জাহান্নামের মধ্যে ঠানিয়া লইয়া যাইতরা ওই সময় দেখেন যে সময় জাহান্নামের দরওয়াজার মধ্যে গেছেন গিয়া ওই সময় দেখুন তানোর সবচাইতে বড় যে ফুড়ি ও মেয়ে জাহান্নামের দরজার মধ্যে খাড়া সুবহানাল্লাহ তানোর সবচাইতে বড় মেয়ে জাহান্নামের দরজার মধ্যে খাড়া আর জাহান্নামের ফরিস্তারে কইতরা আমার আব্বারে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না সুবহানাল্লাহ কইনা একবার দ্বিতীয় দরজার মধ্যে ফরিস্তা টানিয়া লইয়া গেলাম দ্বিতীয় দরজার মধ্যে যাওয়ার পরে দেখেন তাদের 2 নম্বর মেয়ে সেই দরজার মধ্যে খাড়া জাহান্নামের ফরিস্তারে হইন ও জাহান্নামের ফরিস্তা হল আমার আব্বারে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না 3 নম্বর দরজার মধ্যে গেলা 3 নম্বর দরজার মধ্যে যাওয়ার পরেও দেখেন তাদের 3 নম্বর মেয়ে ও জাহান্নামের দরজার মধ্যে খাড়া তানোর লাগি পাহারা দিতরা বলে আব্বারে জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না 4 নম্বর মেয়েরও গেলা 4 নম্বর দরজার মধ্যে যাওয়ার পরে দেখেন 4 নম্বর মেয়েও জাহান্নামের দরজার মধ্যে খাড়া আব্বারে জাহান্নামের মধ্যে ঢুকতে দিলা না ঘুম থেকে মানে একটা ইতস্ততা বোধ হইয়া ঘুম থেকে উঠিছেন উঠার পরে ওযু করছেন উঠার আগে দেখুন বিবিয়ে দেখুন স্বামীর চেহারার মধ্যে ঘাম আর ঘাম আস্তে শরীর ঘামে পড়ে গেছে জিজ্ঞাসা কিতা হইছে আপনার বলে আমি এমন এক খাব দেখছি যে খাবটা বড় মুবারক খাব আপনি ওযু করেন আর 2 রাকাত নামাজ পড়েন আমিও ওযু করি আর 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে আমরা খুঁজি ও আল্লাহ 4টা জান্নাতি মহিলা আমারে দিছো আর 3 ফুলির মালিক আমারে বানাইয়া দেও সুবহানাল্লাহ কইনা বলে কিতাল লাগি দোয়া করতাম বলে ও আমার আহলিয়া আমি আজকে রাতে এমন এক খাব দেখলাম যে খাব এমন হইছে আমার 4 ফুলি যদি থাকতা না তাইলে ফরিস্তায় জাহান্নামের গাড়ার মধ্যে আমারে নিলাগিওনে আমার 4 ফুলিও জাহান্নাম থেকে আমারে বাঁচাইছন যে ফুলিন তোরে আমি মায়ুস হই গেছলাম কিন্তু আমার ফুলিন তোরে আমি দিনের শিক্ষা দিছিলাম কিতার শিক্ষা ভাই দিনী শিক্ষা আমি দিছিলাম পর্দাওয়ালা শিক্ষা আমি দিছিলাম দুনিয়াবী শিক্ষা লোকে দিছিলাম আর সঙ্গে দিনী শিক্ষাও আমি দিছিলাম আমার ফুলি নামাজি বনছিল আমার ফুলি রোজাদার বনছিল আমার ফুলি আল্লাহ করনেওয়ালা বনছিল আমার মেয়ে পর্দানিশীন বনছিল আমার মেয়ে স্বামীর খিদমতগার বনছিল আমার মেয়ে মা বাবার তাবেদার বনছিল আমার মেয়ে আল্লাহর হুকমের তাবেদার বনছিল আল্লাহ রাসূলের তরিকার তাবেদারি করছিল আমার মেয়ে ফাতিমার আইডল বানাইছিল আমার মেয়ে আয়েশার আইডল বানাইছিল আমার মেয়ে খাদিজার আইডল বানাইছিল আমার মেয়ে উম্মে কুলসুমের আইডল বানাইছিল আমার মেয়ে
আসিয়ারে আইডল বানাইছিল। আমার চারজন মেয়ে যে আল্লাহ দিছলা, আমি তাদের পরিপূর্ণ দিনই শিক্ষা দিছিলাম। এই দিনই শিক্ষা দেওয়ার কারণে আজকে জাহান্নাম থেকে আল্লাহ আমার মেয়ে হল আমারে বাঁচাইতে পারছেন। ও বিবি, আল্লাহর কাছে দোয়া করো আরো 3 কন্যা সন্তান আল্লাহ আমারে দিতা। যদি আরো 3 কন্যা সন্তান পাইলাই, আর যদি তারা দিনই তরবিয়ত করিয়া আমি যাই, অসম্ভব নাই। এই 3 মেয়ে সন্তানের কারণে, এই 7 মেয়ে সন্তানের কারণে জাহান্নাম থেকে, জাহান্নামের 7 দরওয়াজার থেকে আল্লাহ আমরা হেফাজত করি লইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি কথা আসতাম যে কন্যা সন্তান পাইলে কিতা করতাম না, মায়ুস হইতাম না, আলহামদুলিল্লাহ পড়িতাম। কিতা পড়িতাম? আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, যে পরিবারের মধ্যে 3টা মেয়ে সন্তান, কটা মেয়ে সন্তান? 3টা কন্যা সন্তান, আর এই কন্যা সন্তান রে বাবা সুন্দর মতে লালন পালন করেন, দিনী শিক্ষা দেন, দিনের প্রতি অগ্রাধিকার দেন, দুনিয়ার শিক্ষাও দেন, জাগতিকও দেন, দিনীয় শিক্ষা দেন। আল্লাহ রসুলে ফরমাইন, কিয়ামতের দিন এই 3 মেয়ের পিতা আর আমি আল্লাহ রসুল জান্নাতের মধ্যে এইভাবে থাকমু। সুবহানাল্লাহ। জেলা শাহাদাত আঙ্গুল তাকিয়া মিডিয়াম আঙ্গুলের মধ্যে কোনো ফাঁক নাই। ওলা জান্নাতের মধ্যে এই 3 বাবার পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরমিয়ান কোনো ফাঁক থাকতো না। এক সাহাবী জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, যদি কেউর 2 মেয়ে হয় তাহলে কিতা হইব? বলে, ও আমার সাহাবী, যদি কেউর 2 মেয়ে সন্তান হয় আর এই 2 মেয়ে সন্তানরে সহিভাবে লালন পালন করিয়া স্বামীর ঘরের মধ্যে দেন, পর্দা পুশিদা কর্ণে বানাইন, তাইলে এই 2 সন্তান কন্যা সন্তানওয়ালা পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এইভাবে থাকমু, জয়েন্টলি থাকমু। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেক সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3 ফুড়ি নাই, 2 মেয়েও নাই, আমার 1 মেয়ে, আমি কিতা করতাম? বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবী, তোমার 1 মেয়ে, সেই মেয়েরে তুমি দিনী তরবিয়ত করো, দিনী মেহনতের মধ্যে লাগাও, দুনিয়াদারিও ফড়াও আর দিনদারিও ফড়াও, পর্দার ভিতরে রাখো। আলটা মডার্ন বানাইও না, আলটা মডার্ন বানাইও না, মেকআপ করিয়া আর কথা করিয়া হতা করিয়া। হ্যাঁ, ইসলামের নাম আমরা মিঠাই দিয়ার ভাই, আমরা এমন ভাবে, হিজাব একটা পর্দার ব্যাপার, হিজাব হইল সমস্ত দেহরে আবৃত্ত করা। আমরা এখন আমরা বই নিতে মনে করছেন যে শুধু স্কার্ফ ওখান লাগাই নাম হিজাব। চন ভাই ওগুলো খেয়াল রাখবা, আমরা মহিলা বই নিতে মনে করছেন শুধু সুন্দর স্কার্ফ এখান লাগাই দিলাম আর তো হিজাব হয়ে গেল, আর শরীর সবকিছু মানে সবকিছু শরীরের জাহির হয়ে যায়। তো না দোস্তকল বুজুর্গ হল ইকানোর নাম খালি হিজাব নাই, আস্তে শরীর ডাকার নাম হইল হিজাব। ওলা নানি মাতো খাল আমরা কইছিলেন আল্টা মডার্ন মনে গেছি, আমরা জেলা মনে হয় ওলা ও মডার্ন, ওখানে তোরা সুন্দর লাগে আর কি, ওটা লাগে ওখান লাগাই রঙে বিরঙ্গে লাগাই, আর কেউ খারাপ পাইবা না। আর বিশেষ করে যারা মেয়ে হল আছেন, আপনারা নিগরানি রাখবা ভাই দোস্ত হল বুজুর্গ হল, ছেলে হলেরও নিগরানি রাখবা, কারণ পথ প্রশ্ন হইতে মানুষ সময় লাগে না, এখন মানুষ প্রশ্ন লাগে। গার্জিয়ান এখন অ্যালার্ট থাকবা যে আমার ছেলে কিতা করের, আমার মেয়ে কিতা করের, অ্যালার্ট থাকবা। এই যে মোবাইলে অনেকের চরিত্র হরণ হয়ে যায়, অনেকের চরিত্র একবারে দুলিশ্বাত হয়ে গেছে, আর বাবায় বুঝি আর না, মায়ে বুঝি আর না। কিন্তু দুস্থ হল বুজুর্গ হল কিয়ামতের দিন বাবারে আল্লাহ ছাড়তানা, মারে আল্লাহ ছাড়তানা। আল্লাহ রাসূল ফরমাইতরা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার তোমাতন প্রত্যেকজন এক এক রাখাল, এক এক জিম্মাদার, আর কিয়ামতের দিন তোমাতন এক এক জিম্মাদারি সম্বন্ধে জিজ্ঞাসা করা হইব। আপনি পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পরিবারের হেড, পরিবারের মুরব্বী, পরিবারের জিম্মাদার, আপনি আপনার জিম্মাদারি আদায় করেন। মেয়ে কিলা চলের, ছেলে কিলা চলের, ভাই কিলা চলের, আপনি নিগরানি রাখুকা, রাখবো তো ইনশাআল্লাহ। এই দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসতাম, সময় শেষ হয়ে যান, মাত্র 10 মিনিট রয়েছে। হ্যাঁ, খোয়াত আসতাম যে আল্লাহ রসুলরে 4টা দায়িত্ব দিসলা। একটা হইলে সুবহানাল্লাহ বেশি বেশি করিয়া পড়ো, আলহামদুলিল্লাহ বেশি বেশি করিয়া পড়ো, ফলিব তো আমরা ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা দায়িত্ব দিলাম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর আপনার দায়িত্ব হইল ওয়াস্তাগফিরহু, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। ভাই নবীজির কোনো গুনাহ আছিল নি? কতদিন না কেন ইমানদারি ছিল, জবাব দিন না। নবী মাসুম, প্রত্যেক নবী হল মাসুম, আগর ফিসর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ।
কিন্তু আল্লাহ তাআলা সেই নবীজিরে কইতরা ওয়াস্তাগফিরুহু, ও আমার হাবিব তুমি ইস্তিগফার করনে ওয়ালা বনো। আস্তাগফিরুল্লাহ 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 ফড়কা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ঘন্টা দিন আল্লাহ রাসূলের আল্লাহ ফরমাইতরা আপনি ইস্তিগফার করনে वाला বনো। ভাই নবীজি ফরমাইতরা হাদিসের মধ্যে ফরমাইতরা মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফরমাইতরা যারা ইস্তিগফার লাজিম পাকড়িলায় আটিতে বইতে আস্তাগফিরুল্লাহ পড়ে, পাওনি তার পদস্খলনর পাওনি ফিসলের দড়াইয়া আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিনে এই ইস্তিগফার করনে ওয়ালা বান্দা বান্দিরে সমস্ত পরেশানির থেকে মুক্তি করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর যত যা টেনশন হইতে পারে মানুষের এই টেনশন থেকে আপনি ইস্তিগফার করনে ওয়ালা বনেন, আস্তাগফিরুল্লাহ পড়নে ওয়ালা বনেন, আল্লাহর কাছে মাফি চানে ওয়ালা বনেন, আল্লাহ আপনার টেনশন মুক্ত জীবন দান করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সবে চাইয়ার আমরা লাইফটা টেনশন মুক্ত লাইফ হইতো, কোনো টেনশন থাকতো না, নিশ্চিন্তা আমরা জিন্দগিটা কাটিত। আল্লাহ রাসূলে নুসখা দিয়া দিছেন, ও আমার পেয়ারা উম্মত হল নুসখা হইল তোমার ইস্তিগফার বেশি বেশি করিয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনে হর রকম টেনশন থেকে তোমার মুক্ত করিয়া দিবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলে ফরমাইন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফার করনে ওয়ালা বান্দা বান্দিরে আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক দিবা বান্দা বান্দি কল্পনা করতে পারতো না। এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করবা। অনেক মানুষ দোকানদার আছেন সারাদিন দোকানও বিক্রি করে না, ইলা হয় না রে কোনোদিন এখানে খালি দোকান বাড়িতে যাওয়া লাগে, খায় খাবার বাড়ি আছে কোনো সারাদিন কোনো খাবার পাইয়ার না, কোনো কিছু বেচা কিনা করতে পারিয়ার না। আল্লাহর কসম উকসিমু বিল্লাহ, আল্লাহর শপথ খাইয়া হইয়ার আল্লাহ রাসূলের কথা হইল ঠিক, আপনি ইস্তিগফার করনে ওয়ালা বনেন, দোকানের মধ্যে বিক্রি করে না, তাসবিহাতের মধ্যে লও ইয়া তো আঙ্গুলের মধ্যে আপনি গনি গনিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হয়তো আমার কোনো গুনার কারণে আজকে কাস্টমার আমার দোকান হইতরা না, হয়তো আমার গুনার কারণে আমার বিজনেসও আমি লস খাইয়ার, হয়তো আমার গুনার কারণে আমার সমস্যার সমাধান হর না, হয়তো আমার গুনার কারণে মুসিবত থেকে আমি উদ্ধার হইতে পারি আর না। আপনি ইস্তিগফার করুকা আল্লাহ মুসিবত দূর করিয়া দিবা, টেনশন ফ্রি করিয়া দিবা, আর রিজিকের বন্দোবস্ত আল্লাহ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ভাই রিজিকের জিম্মাদার খে বড় করে কই না খে ভাই ঘুমাইছেন আপনার খালা সাটালা ভাই ঘুমাইছে না তো ফিসর ভাই, রিজিকের জিম্মাদার খে আল্লাহ। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হইল রাজ্জাক রিজিক দেনে ওয়ালা। একটা উদাহরণ দেই, হযরত আল্লাহ মাওলানা পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামত বরকাতুহুল আলিয়া ফরমাইতরা তান এক কিতাব ছোট্ট কিতাব আমল সে জিন্দগি বনতি হে, কিতাবের নাম তালবা ভাই বল পড়িবা, আমল সে জিন্দগি বনতি হে। অত্যন্ত সুন্দর লিখনি কিতাবের মধ্যে মানুষের জিন্দগি, যারা উর্দু ভাষী মানুষ উর্দু যারা জানেন পড়লে মানে বুঝা যাইব যে আমার লাগে ওই কিতাব ইখান লেখা হয়েছে, যে আমার জিন্দগির লাগে কিতাব ইখান লেখা হয়েছে। ও কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আন্তরা আপনারা খেয়াল দিয়ে শুনবা। তাই সফর খতরা এক জায়গার মধ্যে যাইতে প্রায় অন্তত 100 কিলোমিটার হসাইটে, গাড়ির মধ্যে বহাত ফজরের নামাজ পড়িয়াও 4টা উঠতে ফজরের নামাজ পড়িয়ার ওয়ানাদ লাইছেন, আউ্বাল ওয়াক্ত পড়িয়ার ওয়ানাদ লাইছেন, তাই সকালে প্রোগ্রাম। রাস্তার মধ্যে ড্রাইভারের কিছু টিপানি আইছে, মানে ইরা তো এখন তো ফার্স্ট টাইম নামাজ হয়, এর আগে যে আসিল হ সিজনও ড্রাইভারের কিছু টিপানি আইছে। তাই ড্রাইভার দেখইছন যে আপনি গাড়িটা মক্কা আর তোরা ঘুমাই যাক্কা, বলে জি না হজরত ঘুমাইতাম না, যাইতে পারবো ইনশাআল্লাহ। সামনে কোনো রেস্টুরেন্ট পাইলে দাবা পাইলে ইয়া তো হোটেল পাইলে চাহ খাইমতে গিয়া ঘুম যাইব, কিতা খাইমু চাহ নাস্তা হর মতো গিয়া, তো আমারও ঘুম যাইব আর আপনারও শরীর তোর আরাম পাইবা। অত মাতিত্রা গাড়ি চলে, হঠাৎ ড্রাইভারে ব্রেক মারছেন, গাড়ি
ব্রেক মারতে সময় দেখা গেছে একটা কুকুর, কিতা নাম বুঝলানি মাত না, ইংলিশে কইতাম ডগ, একটা কুকুর রাস্তা গাড়ির সামনে দিয়ে দৌড় মারছে। জুলফিকার সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার ডর লাগি গেছে, নকয় কুকুরটা মরি গেছে। তাই বলে জিনা হযরত কুকুরও গেছে গিয়া, কুকুর গাড়ি ফাঁস দিলাইছে। ও তো শেষ মাত শেষ যাতে চলো গে যায় গিয়ে আর গেছে গিয়া চলো যাই গিয়া। আমরা 100 কিলোমিটার যাওয়ার পরে সকাল হইছে। ওই সময় একটা হোটেল দেখছেন, সামনে থেকে দেখছেন একটা হোটেল খোলা, কইছিল ও হোটেল গিয়ে আমরা খাড়া হইমু, আর খাড়া হইয়া কিতা করবো নাস্তা করবো। হোটেলের যে সময় দাঁড়ো গেছেন, দরজা খুলছেন নামতা, ওই সময় দেখেন কুকুর গাড়ির এই যে গার্ড, এই গার্ডর বিদ্যুৎ তাকিয়া কুকুরটা ফাল মারি নামছে। সুবহানাল্লাহ কইনা কিতা লাগি নামছে হইয়ার, কুকুরটা তারা ফাল মানে নামার আগে দরজা খোলার আগে দেখুন কুকুরটা ফাল মারি নামছে। তাই তাজ্জুব হয়ে গেল, আরে ইগো তো তুই আইলাম 100 কিলোমিটার হসাইটে দৌড় দিল গাড়ির আগে দিয়া, ইনো কুকুর কুকুর ফাইলাম না, ইগো খান থেকে একটা বোঝা গাড়ির থেকে বার হয়ে গেছে। দেখলা জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়ায় এই যে হোটেলের মালিকে রাত্রের কিছু গান্দা এবং নষ্ট খাবার বাসে নানি, কিছু খাবার নষ্ট হয়ে যায়, এই নষ্ট খাবারগুলো এক জায়গার মধ্যে আনিয়া রাখছে, আর এই গাড়ির থেকে এই কুত্তা দৌড় দিয়া এই খানির মধ্যে গিয়া খার খাদ্য খার। সুবহানাল্লাহ, বুঝছনি মাতিকান, গাড়ির মধ্যে থেকে কুত্তা বারইয়া কুকুর বারইয়া এই যে হোটেলের মালিকে খাবার ফেলাইছে, খানি ফেলাইছে, গান্দা খানি, পচা খানি, হাড্ডি গুড্ডি ফেলাইছে, ও জায়গার মধ্যে কুকুরে গিয়া খানি খার। আল্লাহর বান্দা জুলফিকার সাহেব ড্রাইভার কইলা, বাইরে আমি আশ্চর্য হইলাম, আমার আল্লাহ যে রিজেকের বন্দোবস্ত করিয়া রাখছেন, খারে কোন জায়গার মধ্যে রিজেক রাখছেন, একটা জ্বলন্ত উদাহরণ পাইলাম। এই কুত্তার রিজেক, এই কুকুরের রিজেক হইল 100 কিলোমিটার হ সাইটে। আল্লাহ আমরা মনে করছি যে গাড়ির মধ্যে মনে হয় ফিসি গেছে, ইয়া তো গাড়ির থেকে পাস হইয়া গেছে গিয়া, কিন্তু তার রিজেক যে 100 কিলোমিটার হ সাইটে, এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে এই কুকুরটা আমরা গাড়ির গাড়র মধ্যে আকলিয়া ধরাইয়া 100 কিলোমিটার হ সাইটে আনিয়া তার রিজেকর খানি আল্লাহ দিতরা। সুবহানাল্লাহ। ভাই দোস্ত কল বুজুর্গ হল, আমরা রিজেক আল্লাহর জিম্মাদার, আল্লাহর জিম্মায় আমরা আফাফি আর চিন্তা ফিকির আমরা করতাম না। হ্যাঁ, মেহনত করতাম, বড় বইয়া তো পাইতাম না, মেহনত করতাম, আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া মেহনত করতাম। আল্লাহ কিন্তু ফরমাইতরা সূরা জুমআর মধ্যে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মানুষ সকল, ইমানদার সকল, যে সময় জুমআর আজান হইছিব, ওই সময় দোকান পাট খরিদ বিক্রি সবকিছু বন্ধ করিয়া মসজিদের মধ্যে আও, মসজিদের মধ্যে এই আল্লাহর কদম সেজদা দেও, খুতবা শুনো, খুতবার সময় মাতিও না। মসজিদের মধ্যে যদি আগে আইতে পারো, আল্লাহর রাস্তার মধ্যে একটা উট সদকা করার সওয়াব পাইমু। সুবহানাল্লাহ। জুমার দিনে যে আগে আইমু একটা উট, এরপরে একটা গাবি, এরপরে একটা ছাগল, এরপরে এটা দাপে 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 আইয়া, আর যে সময় খুতবা শুরু হয়ে যাব, ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবা, ওই সময় ফরিস্তা ডায়েরি বন্ধ করে দেয়, বার নেকি লেখা হইতো না। হ্যাঁ, জুমার নামাজের নেকি পাইমু, কিন্তু এই যে অবশিষ্ট সওয়াব যেগুলো বোনাস যেগুলো, এগুলো আর পাইতাম না। এর লাগে আমরা চেষ্টা করবো যে জুমার দিন আগে আগে মসজিদ হবার করবো তো ইনশাআল্লাহ। না আমার যুবক ভাই হল খুতবা বাড়ির থেকে যারা বাড়ি দ্বারা খুতবা শোনা যার আস্তে আস্তে আইয়া তো শরীক হইমু, ওলারি খুতবা শুনতাম, আগে আইতাম মসজিদ। এরপরে আমরা অনেক যুবক হল আছি, আমরা মাত্র 2 রাকাত পড়িয়াও আইলামও করে সবর করে আর গেলামও সবর আগে। ই তো মানে 6 দিন আইয়ার না, একদিন আইলাম যদি আইলাম খুতবার সময় আর 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইয়াও আবার বাড়িতে গেলাম গে না, বাদর 4 রাকাত পড়িমু, 2 রাকাত পড়িমু, ফরমু তো ইনশাআল্লাহ। আজকের জলসা থেকে ওখানে ওয়াদা করে, কারণ এই সমস্যা বরাবর প্রত্যেক মসজিদ নমাজও জুম্মার নমাজও যতজন তা হয় সালাম ফিরিয়ে অতজন পাওয়া যায় না, পাওয়া যায় না, সালাম ফিরিয়ে পাওয়া যায় না, সব উরুত্থি দৌড় মারি যায় গিয়া, খানু যেন জানে আল্লাহ জানেন, 5 মিনিটে তারা সব খাম শেষ হয়ে যায় যার গিয়া গফ করেন। ভাই দোস্ত বল বুজুর্গ এক মা তোমার মিলছে, মুরব্বী সাহেবের মা থেকে মিলছে, মানে এই সমস্যাটা আছে আপনার কাছে, আল্লাহ এই সমস্যা দূর করে দেখো, আমিন। আমরা জুমার ফরজ বাদর সুন্নত পড়ি ইনশাআল্লাহ। তো আখাত আসলাম যে আগে যারা আইবা নেকির দরজাওয়ালা বেশি পাইবা, আর খরে যারা আইবা তারা ডায়েরি বন্ধ পাইবা, জুমার সওয়াব পাইবা, অবশিষ্ট বোনাস নাকি আমরা পাইতাম না। তো আখাত আসলাম আল্লাহ তাআলা ফরমান, فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। ও
দুনিয়ার মানুষ সকল যে সময় আজান শুনি যাইবা মসজিদের মধ্যে আও নামাজ পড়ো আর নামাজ পড়িয়া ফান্তাশিরু ফিল আরদ জমিনের মধ্যে বিচরণ করো সুবহানাল্লাহ কইনা নামাজ পড়ে দিছো জমিনের মধ্যে যাও বিচরণ করো রুজি তালাশ করো রিজিক তালাশ করো ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ নো মুরাদ লইতা যে রিজিক তালাশ করো আল্লাহর ফজল তালাশ করো মানে হালাল রিজিক তুমি তালাশ করো নামাজ পড়ে দিছো আপনার খাম মসজিদও শেষ এখন বাড়াও আল্লাহর রিজিক আল্লাহ যে রাজ্জাক রিজিক দেনেওয়ালা আপনার লাগি রিজিক রাখছেন রিজিক হালাল উপায় আপনি তালাশ করো ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আর এই রিজিক তালাশ করাত গিয়া আল্লাহর জিকির দে তুমি ভুলিও না রিজিক রুজি করাত লাগিয়া আল্লাহরে ভুলিও না আল্লাহর জিকির আদায় করিও আল্লাহর তাসবিহ আদায় করিও আল্লাহর তাহমিদ আদায় করিও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবা রিজিকের মধ্যে ইজাফা করবা রিজিকের মধ্যে বরকত দিয়ে মালামাল করবা ওয়াবতাগু মিন ফাজলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন যদি এই রিজিক অনুসন্ধান গিয়া আল্লাহর জিক্র ফিকরে তুমি রিজিক অনুসন্ধান করো লাআল্লাকুম তুফলিহুন তাইলে তোমাতান কামিয়াব হইবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি এর লাগি দোস্ত হল বুজুর্গ হল আমরা জিন্দেগিতে খাটাইতাম আমরা প্রথমে কইছিলাম যে আমল দিয়ে আমরা জিন্দেগি খাটাইতাম যারা সাহাবায়ে কেরাম খাটাইছিলাম না ঘর আসিল না বাড়ি আসিল না কিচ্ছু আসিল সব কিছু বিসর্জন দিলাইছিল দিনর লাগিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখুন খালা সাহাবী আফ্রিকান সাহাবী উমাইয়া মারতো চাবুক দিত আর আল্লাহর বান্দার জুবান থেকে বাড়াইতো আহাদ আহাদ আহাদুন আহাদ ফকা আহাদ আহাদ আহাদুন আহাদ 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 আহাদুন আহাদ বিলালের জুবান থেকে বাড়াইতো আহাদ আহাদ এক 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 আল্লাহু আকবার আল্লাহ কজন ভাই একজন আল্লাহর বান্দা ইবাদ উচ্চারণ করতে পারত না চাবুকর বাড়ির জুড়ে আল্লাহর বান্দা খালি আহাদ শব্দ শোনা যাইতো আহাদ 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 এক 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 সুবহানাল্লাহ এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও ভাই বিলাল তারা যে সময় আপনার উপরে আক্রমণ করে আপনি আহাদ আহাদ খোয়া ওখান বাদ দিলেন না কারণ আপনার যে সময় তকলিফ হয় কষ্ট হয় আল্লাহর নবীর বড় সদমা হয় আর আমরারও বড় সদমা লাগে কোনো ক্যাপাসিটি নাই আপনারে বাঁচানির আপনি ওখানটা বাদ দিলেন না খলে খলে কইবা তেউগে তারা মারতা না নির্যাতন করতা না একদিন গেলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ফার্স্ট আওয়াজে আহাদ আহাদ খালি জফিতরা 2 নম্বর দিন যে সময় আরো জোরে বেত্রাঘাত করতে লাগলো আর উমাইয়া কইল নবীজির লোক ছাড় নবীজির লোক তুমি ছাড়ি দে আল্লাহ তুমি বাদ দিলাও নবীজির লোক তুমি সঙ্গ তুমি বাদ দিলাও আমি তোমারে বাঁচাইমো আমি তোমারে রাজত্ব দিমো আমি আর তোমারে গোলামি করাইতাম নাই যে সময় আল্লাহর লোক ছাড়ার কথা বিলালে শুনলা আল্লাহর নবীর লোক ছাড়ার কথা বিলালে শুনলা আল্লাহর বান্দা বিলালের জবান থেকে জোরে আওয়াজ বার হয়ে গেল আহাদ 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 ভাই দোস্ত বুজুর্গ আহবাব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উত্তপ্ত গরম বালিকণার মধ্যে বালি গরম করিয়া উলঙ্গ করিয়া এই বালির মধ্যে এই রেতর মধ্যে বালির মধ্যে উমাইয়া টানিত কিন্তু আল্লাহর বান্দার জুবান থেকে আল্লাহু আবাদ হইতে পারছে না আল্লাহু আবাদ হইতে পারছে না আজকে সামান্য মুসিবতের মধ্যে পড়লে সামান্য কিছু বিপদ আপদের মধ্যে পড়লে সেই আল্লাহরে আমরা ভুলি যাই না না দোস্ত বুজুর্গ আহবাব আল্লাহরে আমরা বলতাম না এই মুসিবত দেনে ওয়ালাও আল্লাহ আর মুসিবত থেকে উদ্ধার করনে ওয়ালাও আল্লাহ মুসিবত দেনে ওয়ালাও আল্লাহ আর মুসিবত থেকে উদ্ধার করনে ওয়ালাও আল্লাহ 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 জুড়ে ভাই আল্লাহ 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 বিলাল বললেন এক আল্লাহ হযরত বিলাল বললেন এক আল্লাহ উমাইয়া দিল কত জ্বালা হযরত বিলাল বললেন এক আল্লাহ উমাইয়া দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল
জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। বিবি আসিয়া বললেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আমার লগে হই না। বিবি আসিয়া বললেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। দিছে না জ্বালা দিছে না ফেরাউনে? হ্যাঁ হ্যাঁ। আল্লাহর বান্দিয়ে জ্বালা নির্যাতন সহ্য খতরা, কিন্তু আল্লাহর কাছে দোয়া খতরা, ও আমার আল্লাহ, আমার লাগি জান্নাতের মধ্যে একটা ঘর বানাও, আর ফেরাউনের আযাব থেকে আমার নাজাত দে। জান্নাতের মধ্যে আমার লাগি একটা ঘর বানাও, এই ফেরাউনের ঘরের মধ্যে আমি রইতে চাই আর না, এই ঘরের মধ্যে আমার শান্তি নাই, এত নির্যাতন আমার উপরে চলে, তোমার উপরে ঈমান আনার লাগিয়া। ফেরাউনে কইছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমারে খোদা মানো। কিন্তু তান ঘরের স্ত্রী বিবি আসিয়ায় তারে খোদা মানছই না। আসিয়ায় উঠিয়া কইছন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন দিল কত জ্বালা, বিবি আসিয়া বললেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বললেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ বললেন, ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি খাওয়াত আসলাম, দোস্ত বুজুর্গ আহবাব, আল্লাহ রসুলের ৬০টা জিম্মাদারি দিসলা, ৩টা আমরা শুনি লাইছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ৪ নম্বর জিম্মাদারি আল্লাহ রসুলের দিসলা, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি তওবা করনে वाला বনেন, আল্লাহর কাছে মাফি আপনি চান, মাফি আপনি চান। আল্লাহ রসুলের তো মাফি চাওয়ার কোনো জরুরত না। আমরারে বুঝাইত্রা আল্লাহ তাআলা ইন্ডিকেট আমরারে খতরা, ও দুনিয়ার মানব জাতি, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফি চাও। তওবা মানে কিতা ভাই দুস্থ হল বুজুর্গ হল? তওবা মানে ফিরিয়ে আওয়া, ফিরিয়ে আওয়া, কিতা আওয়া? ফিরিয়ে আওয়া। যে রাস্তার মধ্যে আমি গেছি গিয়া বুঝি লাইছে এই রাস্তাটা খারাপ, এই রাস্তার মধ্যে আর যাইতাম না। আমি বুঝি লাইছি যে এই গুনাহটা খারাপ, আমি যেটা করি এটা গুনাহ, এই গুনাহ থেকে আমি ফিরে দিতাম, তওবা আমি করি লাইতাম। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা কইতরা, ও ইমানদার হল, তওবা করো, জমিয়া তওবা করো, একাংশ সবে বইয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফি চাও। ভাই দোস্ত বুজুর্গ আহবাব, দুনিয়ার হালাত আমরা দেখি, আর এই হালাত আমরা হইতে পারে যদি আমরা গুনার কারণে হয়, আমরা সারা জমিয়া আল্লাহর কাছে তওবা করিলাই। যত বড় গুনাহগার আমরা হই না কেন, তওবা করার লগে লগে আল্লাহ গুনারে মাফ করিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে সময় বান্দায় তওবা করব আর নেদামতের আসু চোখ থেকে বার হইব, যে সময় তওবা করি লাইব, পিছর জিন্দগির ইতিহাস মনে রাখিয়া বলে, ও আল্লাহ, ও রাইত আমি ও গুনাহ করছিলাম, ও দিনও আমি ও গুনাহ করছিলাম, অমুকরে আমি গালিয়াইছিলাম, অমুকের হক আমি মারিয়া খাইছিলাম, অমুকরে আমি কটু কথা কইছিলাম, আমি রোজারে ছাড়লাম, আপনার হুকুমরে আমি ছাড়ছি, আমি শরাব পান করি লাইছি, আমি জুয়ার আড্ডার মধ্যে গেছি গিয়া, আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছিলাম। ও আল্লাহ, আমার পিছন জিন্দগির থেকে তোমার কাছে তওবা করি, আর তুমি ছাড়া তওবা কবুল করনে वाला পৃথিবীর মধ্যে আর কেউ নাই, তুমি ছাড়া বান্দারে মাফ করে দেনে वाला আর কেউ নাই, তুমি ছাড়া বান্দার দরগুজর করনে वाला আর কেউ নাই, তুমি ছাড়া বান্দার দিলের খবর শুননে वाला আর কেউ নাই। আমি বুঝি লাইছি আমার জিন্দগিটা খারাপ রাস্তায় ব্যবহার করি লাইছি। ও আল্লাহ, আমি তওবা করি লাই, আর জীবনে জানি বুঝিয়া কোনো গুনাহ করতাম না। আমিন কই না আমিন। আর জীবনে জানি বুঝিয়া কোনো গুনাহ করতাম না, আমারে তুমি মাফ করিয়া দেও। হাদিসের মধ্যে আর বান্দা যে সময় তওবা করে আর চক্ষুর পানি যে সময় বাইয়া নাহর ডাগার মধ্যে আওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার
জিন্দগির গুনারে মাফ করিয়া দিলাই। ও ভাই দোস্ত বুজুর্গ আবাব, আল্লাহর কাছে একবার আমরা পড়ি না, আল্লাহর কাছে আমরা খাওয়া শিখিলাই, আল্লাহর কাছে মাফি তলব করা শিখিলাই। আমার আল্লাহ কঞ্জুস নাই যে আমরা আটকাইতা। আল্লাহ রহমতর চাদর দিয়া, মাগফিরতর চাদর দিয়া আল্লাহ বার চাইতা, বন্দা আও আও আমার দরবারের মধ্যে আও, আমি আল্লাহ রহমতর চাদর লিয়ে অপেক্ষা করি, আর এই রহমতর চাদরের মধ্যে তোমার বেষ্টন করিয়া রাখতাম। সুবহানাল্লাহ, রহমতের চাদরের মধ্যে তোমারে বেষ্টন করতাম। আমি তো চাই আরো তুমি তোমার পিছর জিন্দেগির থেকে তুমি একবার তা তওবা করিলাই, তাই গুনাহ থেকে একবার তা তওবা করিয়া আমি রব্বে রাহিমর কুদরতি কুলার মধ্যে তোমারে উঠাই দিতাম। ভাই মার সামনে যদি আমরা কান্দি, যত ব্যস্ততার মধ্যে মা তখন না কেনে মায় কুলোর মধ্যে লইন না নে অত না কেনে, আমরা সব মার কুলো উঠিছি না রে, সবার তো মা আসলা। মায় যত ব্যস্ততার মধ্যে তখন না কেনে মায়ের টানিয়া জাদুরে কুলোর মধ্যে লইন। ও মা থেকে লক্ষ কোটি গুণ মায়া আমার আল্লাহর বান্দার প্রতিবেশী। সুবহানাল্লাহ, লক্ষ কোটি গুণ মায়া। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও আমার মায়ার বান্দা হল তওবা তোমরা করো, আমার কাছে মাফি চাও। মাফির লাগান যদি মাফি চাইতে পারো, আমি আল্লাহ এক নিমিষে এক সেকেন্ডও লাগতো না, তার চাইতে আরো কম সময়ে আমি আল্লাহ তোমরা জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইমো। ভাই দোস্ত বুজুর্গ আহবাব, এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের নাম আছিল কিফিল। কিতা নাম? কিফিল। কিতা নাম হই না? কিফিল। হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই বান্দার ঘটনা উল্লেখ আছে, আল্লাহ রাসূল বয়ান ফরমাইছেন। ও ঘটনা কইয়া 10 মিনিটে আমার আলোচনা শেষ করব, আপনারা বইবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আমি খোয়াত ইসলাম এক ঘটনা প্রায় হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রসুলে উল্লেখ করছেন। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা নাম কিফিল। আল্লাহর বান্দার মাতিবা না, আল্লাহর বান্দার আদত আছিল, যুবক ভাই হল অ্যাটেনশন দিবা, প্রত্যেক দিন একটা মেয়ের লগে তাইন রাত খাটাইতা। প্রত্যেক দিন একটা কুমারী মেয়ে তানোর লাগতো, একটা সুন্দর মেয়ে তানোর লাগতো। ব্যবহার করিয়া, ইউজ করিয়া, নষ্ট করিয়া তাইরে টেকা দিতা, মেয়ে তারে টেকা দিয়া বিদায় করতা। হঠাৎ একদিন রাস্তা দিয়ে আটিয়ে যাইতা, ওই সময় শুনেন তাদের সম্পর্কে চাচার গরুর বইন, মানে পড়ুছি আর কি, খুব বেশি ও গরুর মধ্যে একটা বাচ্চায় খান্দেন, খান্নার আওয়াজ। আর এই গরুর মধ্যে কোনো বেটা মানুষ বা কোনো মেয়েও নাই, বিবি লোকও নাই, গার্জিয়ান নাই। এই মেয়ে আর এই ছেলে তারা দো ভাই বোন, ছোট্ট ভাই। ও কিফির গিয়া দাঁড় লইলা, লওয়ার ফলে জিকাইলা কিতাল লাগে খান্দে। ও আল্লাহর বান্দিয়ে কইলা, বইনে কইলা, ভাই আমার তো কোনো সোর্স অফ ইনকাম নাই, আমার ভাই অত্যন্ত বেমার, আর ওষুধ করতাম, আমার কাছে কোনো ইলা সামর্থ্য নাই যে আমার বাইরে আমি ওষুধ করতাম। পেটের বুকও আমার বাইরে খুব বেশি, কিচ্ছু নাই আমার কাছে। ও কফিলে কইলা, ও তো আমি সুযোগ পাইছি, সুযোগটা হাত ছাড়া করি লাভ নাই, সুযোগটা হাত ছাড়া করি লাভ নাই। এটা তো আমি ডেইলি আমার কাছে আনিয়া দেন টেকা লই, এখন তো আমি আতে নাতে ফাইয়ার, সুযোগ হাত ছাড়া করি লাভ নাই। আল্লাহর বান্দা কিফিলে এই মেয়ে লোক রে কইলা, মেয়ে লোক, এ আমার বোন, তোমার আমি সাহায্য করবো, তোমার বাইরে আমি সাহায্য করবো একটা শর্তে। এই শর্তটা হইল আজকের রাত্রি তুমি আমার সঙ্গে যাপন করতাই। কত বড় গুনাহ না ভাই দোস্ত বুজুর্গ আহবাব। আল্লাহর বান্দি পেটের বুক, ভাই বেআরাম, দো ভাই দি মুসিবত, কোনো টাকা নাই, পয়সা নাই, পেটের বুক নিবারণ করতা, আর মেডিসিন আনতা কোনো পয়সা নাই। আল্লাহর বান্দি রাজি হয়ে গেলা, আল্লাহর বান্দি রাজি হয়ে গেলা। কিফিলে ঘরের মধ্যে লইয়া আইলা, ছেলেরে কিছু টাকা দিয়া, মেডিসিন দিয়া, খানি দিয়া ছেলেরে ঘরের মধ্যে রাখিয়া এই মেয়েরে ঘরের মধ্যে লইয়া আইলা। আবার পরে দরওয়াজা বন্ধ করলা, জানালা বন্ধ করলা, অপকর্ম করার লাগিয়া, বালা কাম করার লাগিনি ভাই, বাদ কাম করার লাগিয়া দরজা ঘরের রুমের দরওয়াজা বন্ধ করলা, জানালাও বন্ধ করলা। আর যে সময় খারাপ কাজ করার লাগিয়া তাই উদ্যুত হয়ে গেলা, পুরা তাই প্রসেসিং কতরা। আর যে সময় খারাপ কাজ করতা, ওই সময় আল্লাহর বান্দিয়ে হইল, ও কাফিল ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ কইনা, তুমি তোমার আল্লাহরে ডরাও। আল্লাহর বান্দা কাফিলে কইলা, কি ওর আল্লাহ, কি ওর কিতাব ডরাইতে আমি নখারাই, কোনো মানুষ আসেননি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ইনো আল্লাহরে ডরাইয়াও করতাম কিতা, তান তো মানে হ মিজাজে তাই মাতিত্রা।
আল্লাহর বান্দিয়া কইল ভাই কাফিল তুমি দরওয়াজা বন্ধ করছো, জানালাও বন্ধ করছো, বাবরায় তোমার কেউ দেখতরা না, কিন্তু আমি দেখি আর আরশে আজিম থেকে আমার আল্লাহ আমারে দেখতরা। সুতরাং তুমি তোমার আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাইয়া তুমি অপকর্ম থেকে বাজ রই যাও, অপকর্ম থেকে তুমি পরিত্যাগ করে দাও, অপকর্ম আমার লগে করিও না। তুমি যে টেকা আমার দিস না, এই টেকা এখন কিছুদিন বাদে আমি তোমারে ঘুরিয়ে দিলাইমো, আমারে নষ্ট করিও না, আমার ইউজ তুমি করিও না, আমার ইজ্জত তুমি ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা করিও না, আমার সম্মানিত দেহর মধ্যে তুমি তোমার আক্রোশ মিটাইও না, আমার বেইজ্জত আর বেহুরমত করিও না। আল্লাহর বান্দার দিলের মধ্যে একটা মায়া বাব আই গেল, সুবহানাল্লাহ কইনা। খার নাম শুনছে ভাই, আল্লাহর নাম, খার নাম আল্লাহর নাম শুনছে, আল্লাহর নাম শুনছে। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, হোকা আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, সবকিছু আমার আল্লাহ আর আমিও আল্লাহর, সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দি যে সময় আল্লাহর আওয়াজ দিছেন, দিলের মধ্যে একটা মানে বান্দার দিলের মধ্যে আস্তে আস্তে নরম দিল হয়ে গেছে। ইলা তো কোনো মেয়ে আমার কোনোদিন কইছিল না যে আল্লাহরে ডরাও, সুবহানাল্লাহ কইনা। কোনো মেয়ে কইছিল, আমি তো প্রায় 20-30 বছর থেকে এই গুনার কাম করি আর জবান হইছি মানতে কিয়া, কোনো মেয়ে আমার ইলা কইছিল না যে আল্লাহরে ডরাও। এই কোন মেয়ে যে আমার আল্লাহর ডর দেখার আমারে। আল্লাহর বান্দা কাফিলে এই মেয়েরে ছাড়ি দিলা, বোন তুমি যাও যাও, তোমার আজাদ করিয়া দিলাইলাম, তোমার আজাদ করিয়া দিলাম, তুমি যাও, আর তুমি আরো কিছু টাকা নেও, তোমার বাইরে শুশ্রূষা তুমি করিও, আরো কিছু টাকা নেও, তোমার বাইরে মেডিকেলাইজ তুমি করিও, আর আমার লাগি তুমি দোয়া করিও যে আল্লাহ আমার এই গুনাহ থেকে চিরতরে হেফাজত রাখতা। আল্লাহর বন্দিকে লাগি বাড়ির মধ্যে আল্লাহর বান্দা কিফিলে দরজা বন্ধ করিয়া ঘরের মধ্যে, বন্ধ ঘরের দরজার মধ্যে চতুর্দিকে চাইলা, ডাইনে দিও চাইন দেখুন আমার খালি গুনাহ, বামে দিও চাইন দেখুন গুনাহ, সামনে দিও চাইন দেখুন আমার গুনাহ ছাড়া কিচ্ছু নাই, পিছনের দিকে চাইন শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর বান্দার দিলের মধ্যে সদমা আইলো, আসমানের মুখে চাইলা, বলে ও আল্লাহ আমি ডাইনে দিও চাইয়া খালি গুনাহ দেখি আর, বামে দিও চাইয়া খালি গুনাহ দেখি আর, সামনে দিও চাইয়া খালি গুনাহ দেখি আর, পিছনে দিয়ে চাইয়াও খালি গুনাহ দেখি আর, এই গুনাহ থেকে মাফ করি দেনাওয়ালা, আসমানে দিয়ে চাইয়া খালি তোমারে আমি দেখি আর, তুমিও পারবে আমারে মাফ করি দেনাওয়ালা, তুমিও আমারে মাফ করি দেনাওয়ালা, আমার গুনাহরে তুমি দুনিয়ার মধ্যে ডাকিয়া রাখছো, ও আল্লাহ আমি তওবা করি আর জীবনে এই গুনাহ আমি করতাম না, আমারে তুমি মাফ করিয়া দিলা। ওই আল্লাহর রহমতের সাগরে ঢেউ মারছে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ মারি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে মালাকুল মউত আজরাইলের কয়, আজরাইল যাও যাও আমার বান্দা কাফির রে এই মুহূর্তে তুমি জান কবজ করিয়া আমার কাছে লইয়া। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, জিব্রাইল যাও, দুনিয়ার মানুষে মনে করছেন কফিল বহুত বড় গুনাহগার, হাসাও তো গুনাহগার, মানুষের গাঁর সারা মানুষের জানেন এই বেটা গুনাহগার, সব গুনাহ করছেন। যাও জিব্রাইল যাও, দুনিয়ার মানুষের বুঝানির লাগিয়া, প্রমাণ করার লাগিয়া আমার জান্নাত থেকে একটা ব্যানার টাইপ করাই আল্লাহ দিলা, ব্যানার বানাইয়া দিলা। আর এই ব্যানার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত কাফিলের বাড়ির মধ্যে দরওয়াজার মধ্যে গিয়া লাগাইলা। এই ব্যানারের মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলে, অবশ্যই অবশ্যই কাফিল নামক গুনাহগার রে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর খবর চলিয়া পড়লো, গাঁও থেকে মানুষ খালি দেখার লাগিয়া ইতরা কেউ আর না করে দেখতাম গিয়ে মরছে মরছে, বাজু ফুরাইছে, আল্লাহ বাঁচাইছন এগুলো অত্যাচার তাকিয়া, এই যে শোষণ করতো গাঁর মানুষরে, অপকর্ম করতো, আল্লাহ বাঁচাইছন, হেফাজত করছে গাঁও। দারোজান দরজার সামনে গিয়া দেখেন এটা মামুলি ব্যানার নয়, দুনিয়ার কোনো প্রিন্টিং প্রেস এই ব্যানার ছাপানো হইছে না, দুনিয়ার কোনো প্রেসের মধ্যে এই ব্যানার বানানি হইছে না, আর দুনিয়ার কোনো মানুষে এই ব্যানার লেখছে না। দেখা যায় অটোমেটিক্যালি কুদরত তাকিয়া একটা ব্যানার অটোমেটিক্যালি দরজার মধ্যে লাগায়, যে ব্যানারের মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি, অবশ্যই কিফিল নামক গুনাহগার রে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলাইছেন। ভাই আর জামানার যিনি ওলি আসলা এনে খবর মধ্যে আল্লাহ দেখাইলা, যাও যাও অমুক জায়গার মধ্যে আমার এক দুস্থ মারা গেছেন, বন্ধু মারা গেছেন, তুমিও জনাজার মধ্যে যাও, আর মানুষরাও এলান করিয়া জনাজার মধ্যে
মধ্যে যাওয়াও, অ্যাটেন্ড করাও, আর ঘোষণা করো যে এর জনাজার মধ্যে গিয়ে শরীক হইব, যারা এই জনাজার মধ্যে গিয়ে শরীক হইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিফিলর তওবার কারণে, কিফিলর তওবার কারণে, গুনাহ থেকে কিফিলে পাক সাফ হওয়ার কারণে, কিফিলর খাতিরে যারা এই জনাজার মধ্যে গিয়ে শরীক হইবা, সবরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইম। ভাই কিতা করছেন? তওবা করছেন। আমরাও তওবা করনে वाला বনতাম, আমরাও আল্লাহর কাছে মাফি চাইতাম, পিছলে জিন্দগির গুনাহ থেকে মাফি চাইতাম, হর হামেশা আমরা তওবা করতাম, তাইব আমরা বনতাম, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক জিন্দগি খাটাইতাম, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি খাটাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে খোয়া শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুকা। সবে কই আল্লাহুম্মা আমিন। আমার বেয়াদবি গুস্তাকি মাফ করবা। সবচাইতে ছোট কম ইলমওয়ালা আমলওয়ালা আপনারা বড়ের সামনে মাতি দিছি, আল্লাহ তৌফিক দিছেন, ভুল বেয়াদবি হইলে মাফ করে দিবা। আর খাস করে আমার লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা দিনের খিদমত আমারে কবুল করতা, আর আপনারা দোয়ার মুস্তাহিক আমারে বানাইতা, আর মকসুদে মঞ্জিল আল্লাহ সহি সালামত নিয়ে পৌঁছাইতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولاي كريم. আল্লাহ এই জলসার মধ্যে সবচেয়ে নাকিস গুলাম বান্দা আমি মওলা। আল্লাহ আপনার মায়ার বান্দাগুলোর এক জমায়েত, ইলাই জমায়েতের মধ্যে অনেক মানুষ সকল আছেন যারা রাত শেষ রাত উঠিয়া আপনার এটা হন, আপনার কুদরতি কদম সজদা করেন, মুসল্লা চকুর ফানি দিয়ে বিজাইন। ওগুলো মানুষগুলোর সম্মুখে আমি এক না লায়কে আপনার দরবার এই মকবুল মাহফিল থেকে হাত বাড়াইছি মওলাই করিম। আল্লাহ আমরা সবার জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও। আল্লাহ আপনি যদি মাফ করে দেও না, আর কার কাছে আমরা মাফি চাইবো মওলা? দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষে ঘুরাইয়া দিলায়, তাড়াইয়া দিলায়, কিন্তু একমাত্র মওলাই হাকিকি আপনি, রাউফুর রহিম আল্লাহ আপনি, যার কাছে না চাইলে আপনি গুসা করিলাও। আল্লাহ আপনার দরবার আমরা চাইয়ার আমরার জীবনের तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দেও, আমরার মুর্দেগান রে মাফ করিয়া দেও, মুর্দেগানের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই জলসার মধ্যে আমরা অনেক আছি, আল্লাহ আমরা আদরের মা নাই, বাবা নাই, কবরের বাসিন্দা। যে বাবায় হাত ধরি ধরি মসজিদের মধ্যে আনা শিখাইলা, যে বাবায় হাত ধরি ধরি বাজারের মধ্যে যাওয়া শিখাইলা, যে বাবায় নিজে ঈদের দিন কাপড় না লাগাই আমরা শরীরের মধ্যে নতুন কাপড় লাগানি লইলা, ঈদগার মধ্যে টানিয়া লইয়া যাইন, আর আমার আর আপনার আমরা বাচ্চাইন তোর চেহারা আর কাপড়ের দিকে ফিরি ফিরি চাইন, বলে আমার ছেলের অত সুন্দর লাগে, কিন্তু বাবার শরীরের মধ্যে ফাটা সিরা কাপড় লাগাই ঈদগার ময়দানের মধ্যে গেলা। সোনার মা নিজে না খাইয়া সন্তানের মুখের মধ্যে লুকমা তুলিয়া দিলা। আজকেও আদরের মা বাবা আমরা অনেকের কবরের বাসিন্দা। আল্লাহ আমরা আওলাদ হল দুনিয়ার মধ্যে তাকিয়ে কবরের মধ্যে আমরা মা বাবারে আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইও না। আমরা আওলাদ হলে ফরিয়াদ জানাইয়াত আপনার মুর্দেগান মা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ আমরার মার খানদানর, বাবার খানদানর, দাদা দাদি নানা নানির খানদানর तमाम মুর্দেগান জিন্দা হলরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার জীবিত মা বাবার হায়াত রে আপনি বাড়াইয়া দেও। মা বাবার খিদমত করবার আমরা আওলাদ হলরে তৌফিক দেও। মা বাবার দোয়া লইবার তৌফিক দেও। মা বাবার পাওয়ার মধ্যে তেল মালিশ করবার তৌফিক দেও। মা বাবার হাত আমরার মাথার মধ্যে বুলাইবার তৌফিক দেও। আয় আল্লাহ এই জলসারে আপনি কবুল ফরমাও, জলসার মুনতাজিমিন হযরত রে আপনি কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ান তো অনেক দিন থেকে পরিশ্রম করিয়া মাথার গাম ফায়ের মাথার মধ্যে ফেলাইয়া, কেউ মাইক দিয়া, কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, কেউ পরামর্শ দিয়া, বাড়িয়ে বাড়িয়ে বাড়ির থেকিয়া অনেক রকম সাহায্য সহযোগিতা করিয়া তোমার নবীর দিনী মাহফিল কায়েম করছেন মওলা। আল্লাহ আমার এই যুবক ভাইয়ান তো চেহারা আর শরীরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইও না।
জাহান্নামের আগুন থেকে আমরা সবার শরীরে হেফাজত ফরমাও, মুরব্বী আল্লাহর শরীরে হেফাজত ফরমাও। খাস করে মৌলা আমরা যুবক বাইন করে হেদায়ত নসিব ফরমাও। আমরা যুবক ওগুলোর নওয়াজি বানাও, দিনদার বানাও, নবীর সুন্নতর আমিল বানাও, আপনার হুকমর আমিল বানাও। হালাল ভাবে ব্যবসা করবার তৌফিক দেও। জওয়ান কি অবস্থায় তোমার রাজি করবার তৌফিক দেও, তোমার হাবিবরে রাজি করবার তৌফিক দেও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ও রব্বে করিম। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা সবার দিলে মাকাসিদ রে ফুরা করিয়া দেও। অনেক বেমার আজারি আছেন, বেমার দে শিফা করিয়া দেও। ডাক্তারের কাছে ডাক্তারি করতে 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 আজিজ হয়ে বাড়ির মধ্যে আই গেছেন মৌলা। তুমি শাফি আল্লাহ লাইলাজ বিমারি ওগুলোর বিমার দে শিফা করিয়া দেও। যারা অভাবের মধ্যে মুক্তলা অভাব দূর করিয়া দেও। যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে মুক্ত করিয়া দেও। হালাল রিজিক দিয়া রুজি দিয়া মালামাল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যারা আওলাদ দিছো আওলাদ রে নেক বানাইয়া দেও। আওলাদ ওগুলোর মা বাবার ফরমাবরদার বানাও। আয় আল্লাহ যদি আওলাদ ওগুলো ফরমাবরদার বলেন না, আর যদি তার গুনার কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় ওয়ালিদাইন হকলরে, তাইলে এটা আওলাদ হল ফাওয়ানো বেকার। মা বাবা এত কষ্ট করে আওলাদ হল পায়, কিন্তু আওলাদ হলের গুনার কারণে মা বাবার সময় বেইজ্জত হন, মা বাবার দিলের মধ্যে বড় সদমা লাগে মৌলা। আল্লাহ আমরার কর্তুতর কারণে আমরার নাফরমানির কারণে মা বাবারে গাটে গাটে বেইজ্জত আর বেহুরমত করিও না। আল্লাহ আমরার মূর্তি গান হকলরে মাফ করিয়া দেও। অনেক মায়ার মানুষ হল আপনার আওয়ালা করে লাইছি, যারা আর গুড়িয়া আইতা নাই, গুড়িয়া আইতা নাই। 3.5 হাত মাটির নিচে রাখিয়া হাত ধুইয়া চাড়া মারি আমরা উঠিয়াই গেছি, জানিয়া না কবরের মধ্যে কোন হালতের মধ্যে রাখছো মৌলা করিম। আল্লাহ আমরার মূর্তি গান হকলর কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। ইয়ার আমার রাহিমিন, এলাকার মুরব্বী হকলর হায়াত বাড়াইয়া দেও, বিমার শিফা করিয়া দেও। মসজিদরে কবুল ফরমাও, মসজিদের খাদিমিন হকলরে কবুল ফরমাও। ইমাম সাহেবের দরজাত রে বুলন্দ করিয়া দেও। হর হর বান্দা বান্দি তোর দিল মসজিদ মুকা লাগাইয়া দেও। মা বদিন তোরে পর্দা নিশিন বানাইয়া দেও। আবিদা তাহিরা জাহিদা বানাইয়া দেও মৌলা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন মৌলা। আজকের এই জলসার মধ্যে মনে পড়ে গেল হযরতে সালেহ আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কুশিলার কথা মৌলা। আপনার বান্দায় দীর্ঘ আয় আল্লাহ 20-25 বছর আপনার কোরআনের খেদমত করছেন। আল্লাহ এটা মানুষ তো আর দুনিয়ার মধ্যে ঘুরিয়া আইতা নাই। আমার ভাই মৌলানা ইমরান খান, আয় আল্লাহ এটা মানুষ তো দুনিয়ার মধ্যে আর ঘুরিয়া আইতা নাই মৌলা। আয় আল্লাহ একদিন আমরাও বিদায় দেওয়া লাগবো, মৌতের আগে আগে আমরা সবার সামান জোগাড় করবার তৌফিক দেও। আল্লাহ দুনিয়ার উপরে শান্তি নাজিল ফরমাও, দুনিয়ার মানব জাতির শান্তিতে বসবাস করবার তৌফিক দেও। আল্লাহ এক জমাত মানুষ নিয়ে তোমার দরবার হইয়ার দুনিয়ার মজলুমিন মুসলমানগুলোর সাহায্য ফরমাও। আয় আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও। যে আকসার মধ্যে তোমার হাবিবে তামাম আম্বিয়া কেরামগুলোর ইমামতি করলা, যে আকসার চতুর্দিকে বরকত দিয়ে আপনি পরিপূর্ণ করিয়া রাখছো, যে আকসার চতুর্দিকে তাম আম্বিয়া কেরামগুলোর কবর আছে মৌলা। আল্লাহ এই মসজিদে আকসার হেফাজত ফরমাও। যারা মসজিদে আকসার হেফাজত লাগে আয় আল্লাহ যুদ্ধ কতরা তারারে শাহাদতি দরজা নসিব ফরমাও। যারা বর্তমানে আছেন তারারে জজবা আপনি বাড়াইয়া দেও মৌলা। জালিমর জুলমর হর রকম আয় আল্লাহ কোশিশ আপনি মাখলোর জাল বানাইয়া দেও মৌলা। হর রকম কোশিশ আপনি মাখলোর জাল বানাইয়া দেও মৌলা। तमाम বিশ্বর মুসলমানদের ইত্তেহাদ আর ইত্তেফাক পয়দা করিয়া দেও। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজারের মধ্যে আমরা রে ফেলাইও না, মুসিবতের মধ্যে আমরা রে ফেলাইও না। যত মুসিবত জাদা আছে আমরা সবার মুসিবত দূর করিয়া দেও। নবীজির খিদমত আমরা দুরুদ আর সালাম নিয়ে পৌঁছাইয়া দেও। আল্লাহ যেদিন মনসা হয়ে যাব আমরা দুনিয়া থেকে নিতে গিয়া মৌলা, হায় আল্লাহ আসমান থেকে গজব পালাইয়া মারিও না, দুশ্মনের হাতে পালাইয়া মারিও না, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট বালাইয়া মারিও না। নবীজির সামনে রেখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি পড়ি আমরা খাতিমা বিল খায়র করিও। কিয়ামতের দিন নবীজির ঝান্ডার ছায়ার তলে জায়গা দিও। নবীজির ঘরে ঘরে আশুদ্ধা করি জান্নাতুল ফিরদৌস আমরা দাখিল করি। নবীজির ইশক দিয়ে আর আপনার ইশক দিয়ে আমরা সবার দিল রে আপনি লবরেজ করিয়া দেও, দিল রে ভরপুর করিয়া দেও। তোমার নাম লইবার তৌফিক দেও। সুবহানাল্লাহর আশিক বানাও, আলহামদুলিল্লাহর আমিল বানাও, আস্তাগফিরুল্লাহর আমিল বানাও, তওবা করনে ওয়ালা আমরা রে বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিরহমাতিক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সবে দোয়া করবা আসরি আমার লাগে। আল্লাহ দেখাইবা আরো ইনশাআল্লাহ। দোয়া করবা। আপনার দোয়া মকবুল, দোয়া করেন।